আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দেবে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যারা কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলে রাজি আছেন যারা বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়েই চলেছে? দিন যত বাড়াচ্ছে দুর্নীতি পাল্লা তত ভারী হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত, আল্লাহ কবুল করেন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত, আল্লাহ কবুল করেন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত, আল্লাহ কবুল করেন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত, আল্লাহ কবুল করেন, চিল্লা বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমার ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললেই নয়। আমরা যত জায়গায় কোরআনের কথা বলতে যাই, বলে হুজুর সাবধানে আলোচনা করবেন, ভুলে যাবেন না এলাকা কার। ওদের কথার সাই শুনে মনে হয় এলাকা ওদের বাবা। আওয়াজ দিলে পুরুষের মতো দেবেন, আমি করব আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বাড়ি, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। কিছু আছে প্যান্ডেলে, কিছু আছে অ্যাঙ্গেলে, জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট, কথা বলে ঠিক কি না? অনেক জায়গায় ওয়াজ করতে গেলে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোনো আলোচনা করবেন না। আপনারাই বলেন তো আমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা। গরিব এলাকায় বাড়ি দেখে আমার জেলার নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে, একটু জোরে বলেন আমার বাড়ি কোথায়? গাইবান্ধা। আমি আসছি কোন জেলায়? যশোর। বিশ্বাস করেন আমি গাইবান্ধা থেকে যশোরে এসেছি শুধুমাত্র কোরআনের কথা বলার আশায়, এছাড়া আমার আর অন্য কোনো উদ্দেশ্য নাই, কথা বলেন ঠিক কিনা? আর গাইবান্ধা থেকে যশোরে এসে রাজনীতি করে আমার কোনো লাভ আছে? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদেও দাঁড়ানোর কোনো চান্স আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের এলাকায় বান্ধাই করবো, কথা বলেন ঠিক কি না? এই জন্য আপনারা টেনশন মুক্ত থাকবেন। আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতি কোন দলের বক্তা না, আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না। আই উইল নট সে পলিটিক্যাল বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে না নাই? এখানে বসেছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, জাসদ, পার্শ্বদ, চরমানে, আরশিদ, জাহাঙ্গীর, ফুরফুরা, হাজারুল উলামা, জামাত, তাবলীগ, পাবলিক, ওলামা, গণতন্ত্র, গণফোরাম, সে সমাজ, বিপ্লবী, এলজিবিটি, ভিডিও, নাগরিক শক্তি, বিবিধ সোসাইটি, 4 দল, 14 দল, 8 দল, 19 দল, 20 দল, এবস্থান বিএনএ, বাংলাদেশ কংগ্রেস পর্যন্তই থাক। আবার ভিপি নুরের আছে গণ অধিকার পরিষদ, তৈমুর চাচা খুলেছিল তৃণমূল বিএনপি। চাচা মনে করেছিল এক চান্সে দেশের প্রধানমন্ত্রী হয়ে যাবে, পরে চাচার হাতে মূলে ধরাই দিয়েছে, কথা কান ঠিক না? চাচারও 2-4 জন ভক্ত থাকতে পারে, কথা কান ঠিক না? এত দলীয় লোক যেখানে, আমি কি বোকা দলীয় আলোচনা করব? এই দিক থেকে যদি একটা দলের লোক বুটা মারে, ওই দিক থেকে আরেকটা দলের লোক খানে টেলিফোন করে। আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ? এই ডেভেলপার ভাই কই 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 কোন সাইড? এ ফাঁকা করো, শর্ট করতেছে, চোট লাগে একটু। আপনারা বস বস, আর্থিং হচ্ছে আর্থিং। সেখানে আমি কি বোকা দলীয় আলোচনা করব? কথা বলেন না কেন? আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে? বলেন জোরে বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি যদি কোনো রাজনীতির বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ রানা, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো।
আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো, যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় না, কথা বলে ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনাদের আবার চুলকে নিয়ে আরম্ভ না হয়, কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয় না। আপনারাই বলেন তো, সুদ করে সামনে সুদের বিষয় নিয়ে যদি আলোচনা করা হয়, ও কি যশোর থেকে মিষ্টি নিয়ে এসে বলবে হুজুর হ্যাঁ করেন একটু মিষ্টি খান, নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ কইয়া আমার সুদের ব্যবসা লাল বাতি জ্বালাইছে, কথা বলে ঠিক কি না? যারা ঘুষ খায় দুর্নীতি করে হারাম খায় ভুড়ি বানাইছে 26 মাসের গর্ভবতী, ওদের সামনে ঘুষের আলোচনা করে খুশি না রাজা? যারা বেনামাজি নামাজ পড়ে আসার খাইয়া বইরা আল্লাহ সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করে খুশি না রাজা? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাইটে যায়, পিছন দিক দিয়ে তাকালে মোটা দুটো সুপারি গাছ দাঁড়িয়ে আছে, কথা বলেন না কেন? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য পরিষ্কার ভাবে একটু কথা বলে দিতে চাই, আজকের আলোচনার সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহ কোরআন যা বলবে গোলাম রাব্বানি তাই বলবে, এতে কে খুশি কে বেজার ওইটা দেখার একটা ইন নাই, কথা বলে ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফেররা বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আপনারা আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিকে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জান্নার মর্যাদা শহীদ হয়ে গেছেন, লোহাটুরি মাথার ভিতরে ঢুকে গেছেন, সাহাবায়ে কেরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো সাহাবায়ে কেরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়, কারা কারা দিতে রাজি? তুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর। আর সোজা করেন, সোজা করেন, টান টান করে তোলেন। ওই যে মাঝে মাঝে হাত ব্যাকা করে তুলেছেন, দুই হাত সোজা করার শক্তি নাই। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারেন না। সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? আল্লাহ। এ শিকড় গাছের যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? আল্লাহ। প্রেম করবা আর প্রেমিকাকে ফুল নিয়ে যা ডায়লগ দিবা, এই জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আল্লাহ। আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহ। আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসালুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দেয়া লাগবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন, যতটুকু পারেন এই তাফসীর মাহফিলের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি। নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মারি খাইেন না। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি। দেন দেন, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে যারা সব ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। সবাই দেন, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহ। কেউ যেন আমার বিজনেস দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছে 2 প্যাকেট বিড়ি, দিয়ে রেখে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তার। কত বড় দুষ্ট চিন্তা করেন, এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা দেন, সবাই দেন, সবাই দেন। আচ্ছা, এই যে ছোট করে একটা বাউন্ডারি দিয়ে যে গাছ দেখা যাবে, কি কবর? আই রে বাবা, এটা দেখেন কবরে চলে গেছে, আমাদেরকেও যেতে হবে।
একটু ভয় করেন, ভয় করেন, আল্লাহকে ভয় করেন। সবাই একটু প্ল্যান করে দান করেন। মহিলা প্যান্ডেলে লোকজন পাঠিয়ে দেন। আমার মা বোন যারা বসেছেন, মা আমি জানি যশোরের মা বোনদের হাতের রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করা তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। মহিলা প্যান্ডেল আমার মা বোন যারা আলোচনা শুনছেন, মা আপনারা দিলটা নরম করে দান করবেন। মা বোনদের ভিতরে চলে গেছে চাদর, বোরকার পকেট থেকে করে দেন হালকা করে একটু আদর। মা বোনদেরকে আল্লাহ বেশি করে দান করা তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। ভাই আমার হাতে 2, 4, 5, 10,000 যারা দিবেন, 500, 1000 টাকা দিবেন, দেন। আমি মুসাফির দিল থেকে দোয়া করে দেব। আল্লাহ তোমার একজন বান্দা 100 টাকা, আরেকজন 200 টাকা, আরেকজন 100 টাকা। আল্লাহ তাআলা আরেকজন দান করেছে 10, তার 14 গোষ্ঠীকে জান্নাতে দিয়ে ফসা ফস মারহাবা কম। আরেকজন 100 টাকা, আরেকজন 100 টাকা, আরেকজন দান করেছে 40, তার আত্মীয় স্বজনকে খাওয়াই জান্নাতে 40। আরেকজন দান করেছে 220, আল্লাহ তার 14 গোষ্ঠীকে জান্নাত দিস। তাহলে খুশি দেন হুজুর, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। ভাই তারা যারা দিবেন তাড়াতাড়ি দেন, সময় কম। কর্তৃপক্ষের ভাইয়েরা অনেক কষ্ট করেছেন, তাদের অনেক টাকা পয়সা খরচ হয়ে গেছে। একটু 10,000 টাকার বোঝা, সবাই একটু সহযোগিতার হাত বাড়াবেন। একটা প্রোগ্রাম 2 বার আয়োজন করতে গিয়ে তারা অর্থনৈতিক ভাবে অনেক টাকা ক্ষতিগ্রস্ত হয়েছেন। একটু দয়া করে আপনারা সহযোগিতার হাত বাড়াবেন, যাতে আগামী বছর আরো কোনো দেশ বাড়ানো আলেমদেরকে নিয়ে আসা আপনাদেরকে কথা শুনাইতে পারেন। গত বছরে আব্দুল্লাহ আলামিন ভাই আসছিল, তাই না? কথা বলেন, বগুড়া জেলা কৃতি সন্তান, সারা বাংলাদেশে যার সুনাম সুখ্যাতি, যদিও তিনি ঢাকায় থাকেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের আব্দুল্লাহ আলামিন ভাইয়ের জন্য দোয়া করবেন। উনি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন বড় ভাই, তার জন্য দোয়া করব। কোরআনের ময়না পাখির যোগ্য উত্তরসূরি হিসাবে হযরত মাওলানা আব্দুল্লাহ আলামিন ভাইকে আল্লাহ যেন কবুল করেন। জোরে বলেন আমিন। আরো জোরে কোন আমিন। জি, এই বছরে আমি আসছি, এই যে সুজন ভাইয়ের যেভাবে স্বপ্ন দেখতেছি, উনি ভবিষ্যতে আরো বড় বড় আলেমদেরকে নিয়ে আসা এই গ্রামের মানুষকে কোরআনের কথা শোনাবেন ইনশাআল্লাহ। জি, আল্লাহ পাক সুজন ভাইয়ের আয়োজনকে কবুল করেন। ছেলে পেলে গেছে ভাই 10,000 টাকার বোঝা, 20 টাকা দিয়ে হলে সহযোগিতা করেন। 50, 100 টাকা যা পারেন দেন। ভাই আমার হাতে 500, 1000 টাকা দেওয়ার মতো কেউ নাই, দেন বাজান দেন। আমি মুসাফির দিল থেকে দোয়া করে দেবো, দেন। পকেটে হাত দেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন পকেটে হাত দেন। হ্যাঁ, যারা ব্যাগ নিয়ে রুমাল নিয়ে কালেকশন করতেছেন, দয়া করে টাকাগুলো মঞ্চে পাঠা দেবেন। সব টাকা মঞ্চে পাঠা দেবেন। মা বোনদের ভিতরে লোকজন কালেকশন করতেছেন, আমার মা বোনেরাও দিবেন। যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, কাঁঠাল গাছের নিচে দাঁড়িয়ে আছেন, সবার কাছে যাবেন, সবার কাছে যাবেন। এই দাঁড়ানো ভাইদের কাছে যাবেন। এই ছেলে পেলে যারা কালেকশন, এই যে দাঁড়ানো ভাইদের কাছে যাবেন। আপনারা দেন, যুবক দাও 50, 100 টাকা যা পাও দেন। এমপি পরে তুইলো, হ্যাঁ 1 সপ্তাহে এমপি তোলার টাকাটা দেন। যা যুবকেরা একটু স্যাক্রিফাইস করো, বলি যা টুকরারা একটু দাও, সহযোগিতা করো। ভাই আমার হাতে দেওয়ার মতো কেউ না আসেন, আমি দিল থেকে দোয়া করে দেবো। আল্লাহ যেন বিশ্ব নবীর সাথে একই জান্নাতে কবুল করেন। নবীর সাথে জান্নাতে যাওয়ার আশায় 500, 1000 টাকা মুসাফির হাতে দেওয়ার মতো কেউ নাই, দেন না বাজান দেন। আসেন 500, 1000 টাকা কে দেবেন? আসেন। রসুলের সাথে একই জান্নাতে যাবেন, জান্নাতে যাওয়ার আশায়, রসুলের সাথে জান্নাতে যাওয়ার আশায় মুসাফিরের দোয়া নিয়ে 500 টাকা, 1000 টাকা কে দেবেন? আসেন। টাকাকে বড় মনে করেন না, দোয়া কবুলের মালিক কে? মুসাফিরের দোয়া আল্লাহ ফিরায় না। আসেন, আসেন। মাশাআল্লাহ। আমাদের পাশে এক মাদ্রাসার সম্মানিত মুফতি সাহেব, মুফতি নুরুজ্জামান নাকি নূর মোহাম্মদ জিয়াদি সাহেব, আল্লাহু আকবার। ওনার মাদ্রাসার 2 দিন বাদী মাহফিল, উনি 500 টাকা দিয়েছেন। দেখেন হুজুররা বলে দেয় না, হ্যাঁ উনি দিয়েছেন। আল্লাহ আমার প্রিয় ভাইয়ের যোগ্যতা সম্মানকে আরো বাড়িয়ে দেন। জোরে বলেন আমিন। তার দিনী প্রতিষ্ঠানকে কবুল করেন। জোরে বলেন আমিন। আরো আগে 500 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ। কি মেঘলা জাফর আলী, কথার মধ্যে নাই জোরাত আলী, যাই একেবারে খালি নগদ 500 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করেন, বড়দের শামিল করেন। আমাদের সেলিম রেজা ভাই উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী, এইবার ভাই চেয়ারম্যান আছে, আবার উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী, তাই না ভাই? দোয়া চাওয়ার আসে 1000 টাকা। মা এতবার মানুষ হিসেবে দামটা কম হয়ে গেল না? যুবকেরা একটু ক্ষতিগ্রস্ত, যদি একটু নেক নজরে তাকাইতেন। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। নবীর নামে নাম হলো সুলাইমান। আল্লাহ তাআলা বাড়ায় দিয়ে ইজ্জত সম্মান দান করেছেন। নগদ 1000 টাকা, দুনিয়া আখিরাতের কোনো ঠেকা। মরণের পরে রাসূলের সাথে একই জান্নাতে করে দিও দেখা। টাকার অন্ত বড় ভালো, অন্তরে জ্বালা দাও কোরআনের আলো। টাকার মদিনায় সিরা, আল্লাহ গোলাম রব্বানি দোয়া দিনা ফিরিয়া। জোরে কর মারহাবা। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। সেলিম ভাই আরেকটু দেন গো। না না, দোয়া করবো আল্লাহ যেন চেয়ারম্যানও বানাইতে পারে। কথা কম, সম্মান দেওয়ার মালিক কে?
তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। সম্মানিত করার মালিক কে? আরো জোরে বলেন কে? আরো 1000, মানে 1000 টাকা দিলে ভালোই হতো। দেবে দেবে ব্যবসায়ী রফিক আব্দুল রফিক আমাদের ছেলে মেয়েরা ভাই 2000 দেশের যুবকদের পাশে থাকবে, আল্লাহ কবুল করেন। জোরে বলেন রফিক, তার নাম ব্যবসায়ী। রফিক ব্যবসায়ী, আল্লাহর বান্দা, 200 টাকা। জোরে কোন মারহাবা, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। ছেলেবেলে যারা ব্যাগ নিয়ে কালেকশন করতেছেন তাড়াতাড়ি টাকা করে মঞ্চে পাঠায় দেন। আমরা আলোচনায় চলে যাব, আর কষ্ট দেব না ইনশাআল্লাহ। চলেন আমরা আলোচনায় চলে যাই। ভাই আর দেওয়ার মতো কেউ থাকলে দেন, 1 মিনিটের মধ্যে দিয়ে দেন। মা বোনদের ভিতরে কালেকশন চলতেছে, সবাই একটু দেন। আজকে আমি আপনাদের সামনে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। যারা দিবেন তাড়াতাড়ি দেন, 5টা পর্যন্ত থাকবেন। লোড দেয় না, ওই পাশে কেউ নেয় না। হাইরে যুবকেরা দেওয়ার জন্য রেডি হয়ে আছে, যায় না রে। এ কমিটির লোকজন গেল তো, হ্যাঁ এ দাঁড়ানো ভাইদের কাছে যান, যুবকেরা টাকা নেই। আরে আরে বউকে কতটা ভালোবাসে একজন স্বামী, তার প্রিয়তমা স্ত্রী অসুস্থ। দেখেন স্বামী তার বউকে কত ভালোবাসে। আরে পাগলিগুলো বোঝে না। স্বামী এদিকে খেয়াল করেন, স্ত্রী অসুস্থ, স্বামী দোয়া আছে, বলে হুজুর আমার বউকে যেন আল্লাহ সুস্থতা দান করে, একটু দোয়া করেন। আমি মুসাফির দোয়া করি আল্লাহ তার প্রিয়তম স্ত্রীকে শেফায়ে কামিল আজেলা দান করেন, সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করেন। জোরে বলেন আমিন। কি সৌদি প্রবাসী 200 টাকা, মান ইজ্জত তুলো না। হ্যাঁ কই গেল? আবার দেবে ইনশাআল্লাহ। সৌদি আর প্রবাসী ভাই আসলে ওই দেশে গেছে না, একদিন অনেকদিন আগে গেছিল, এখনো যায়। নতুন গেছে আচ্ছা ওই কই কই এই প্রবাসী কই? আপনি কয় মাস থেকে আসছেন? 6 বছর? 6 মাস না 6 বছর? 6 বছর থেকে আসছেন। যদি 1000 করে হিসাব করি তাও তো 6000, 500 করে হিসাব করলেও তো কত? 3000। আরে ভাই 200 করে হিসাব করলে তো 1200। এত কম দিলেন ভাই, 1000 টাকা দেন না গো, দোয়া করে দেন, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। বিদেশে থাকে একটু দোয়া করব। বিদেশি যারা প্রবাসী এদের ইনকামের টাকাও বেশি, এদের মনটাও বড়, কথা কয় না। হ্যাঁ বিদেশে থাকে তো থাকতে থাকতে দয়া মায়া বেশি, অন্তরে দিলটা নরম হয়ে যায়। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। এই টাকাগুলো নেন, কতিপক্ষের ভাইরা নেন। ভাই দেওয়ার মতো আর কেউ আছেন? দিলে দেন, না দিলে আমরা আলোচনায় চলে যাই। উপজেলা চেয়ারম্যান সাহেব আসেনি, উনি হয়তো কিছু টাকা দেবেন। যে লাইনে ব্যাগ যান, এই যে লাইনে, এই লাইন যুবকেরা কই? আপনার ছেলেপেলে কই? চলেন আমরা আলোচনায় চলে যাই, আর কষ্ট দেব না। এদিক খেয়াল করেন, সব এক জায়গায় করেন। বাবা রে এত গরম হইন না। আচ্ছা বুঝতে পারছি, ক্যামেরার কারণে একটু কষ্ট হয় তাই না? এই মঞ্চগুলো যারা সাজাবেন কর্তৃপক্ষের বাইরে 2 তলা করবেন। 2 তলা, 2 তলা বুঝেন তো নাকি? একটু উঁচু করবেন, তাহলে যারা শ্রোতা আসবে এদের দেখতে কষ্ট হবে। এটা যদি আরেকটু উঁচু হইতো, ভালো করে বোঝেন। এই মাইক যে জায়গায় আছে এত পর্যন্ত যদি উঁচু হইতো, অথবা টেবিল পর্যন্ত যদি উঁচু হইতো, তাহলে তার উপরে চেয়ার, তার উপরে আমি, কত লম্বা হয়ে যেতাম। হ্যাঁ প্রথম আসমানের কাছাকাছি যাওয়ার মতো নাকি কোন? তো এই জন্য আপনারা একটু মেহরবানি করে মঞ্চগুলো উঁচু করবেন, যাতে দূর থেকে মানুষ বক্তাকে দেখতে পায়। একটা বক্তাকে মাছাঙ্গের উপর তুলুন, মাছাং বোঝেন তো? হ্যাঁ উঁচু মাছাং করে না, এরকম করবেন। এরপর থেকে এবার যা হয়েছে হয়েছে, তাহলে ক্যামেরা থাক, ক্যামেরা 500 লাগালে শ্রোতার কোনো কষ্ট হবে না, এইরকম করে দেখবে। কথা কি বলছে? আচ্ছা ঠিক আছে, আর কথা না বাড়াই আমি এখন আলোচনায় চলে যাব। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 31 নম্বর সূরা। সূরাটির নাম হলো লোকমান। যারা বলেন কি নাম? কত বছর আব্দুল আলামিন ভাই কোন সূরা থেকে ওয়াজ করছে মনে আছে? ভুলে গেছে? আচ্ছা একটু মনে রাখবেন, বক্তারা আসে, আলোচনা করি, কোন বিষয়ে না কথা বলে, বোঝেন নাই? অনেকে তো মাইক ধরে বলে আপনারা কি হাসির জন্য আসছেন, অনেকে বলে আপনারা কি গান শোনার জন্য আসছেন, নানান ধরনের মন্তব্য।
আবার অনেকে আমাদেরকে দাওয়াত দিয়ে সমালোচনা করে যে হুজুর তো গান গাইয়ে সে হ্যান ত্যান নানান কথা, কিন্তু আমাদের 2 ঘন্টার আলোচনার 1-2 মিনিটের কথা নিয়ে সমালোচনা করে, কিন্তু আমার বাকি যে 2 ঘন্টা আলোচনা ওইটা নিয়ে কেউ কথা বলে না। কথা বলেন না? এমনকি বিভিন্ন চ্যানেলে যখন আমাদের ওয়াজগুলো নিয়ে নিউজ প্রচার হয় সেখানে আমাদের গানগুলো তুলে ধরে, কিন্তু জাহান্নাম নিয়ে কান্নার ওয়াজ করি, নামাজ নিয়ে কান্নার ওয়াজ করি, ওইটা তুলে ধরে না। যাকাত নিয়ে কথা বলি, ওইটা তুলে ধরে না। এতিম অসহায় দরিদ্র মানুষকে নিয়ে কথা বলি, সেইটা তুলে ধরে না। কথা কি বোঝেন না? জিহাদ নিয়ে কথা বলি, ওইটা তুলে ধরে না। দেশের রাষ্ট্রের সমালোচনা করি, সেটা তুলে ধরে না। ধরে কি বক্তারা মঞ্চে বসে গান গায়, কমেডিয়ান বক্তা, কোনো সমস্যা নাই, যা খুশি বলেন। আপনাদের সমালোচনা যাবে পিছন দিক দিয়া, আমরা আমাদের গতিতে আমাদের গন্তব্যে পৌঁছে যাব ইনশাআল্লাহ। কোনো বাধায় আমাদের পথকে থামাইতে পারবে না ইনশাআল্লাহ। তাহলে সূরার নাম লোকমান, একটু জোরে বলেন, সবাই বলেন আর জোরে। অনেকে এখনো মুখ খোলেনি, কেন? লোকমান বললে কি সব হবে না গুনাহ হবে? বলেন তো সব। এটা উত্তর পাড়ার লোকমান না, এই 22 গ্রামের লোকমান না, এটা আল্লাহর একজন পছন্দের গোলাম লোকমানে হাকিম, একজন জ্ঞানী ব্যক্তি। আল্লাহু আকবার বলেন। এই লোকমানে হাকিম ভালো করে বুঝবেন, এই লোকমানে হাকিম একজন মানুষ, কিন্তু এই মানুষের কথা, জমিনের একজন বান্দার কথা আসমানের মালিক আল্লাহর কাছে পছন্দ হয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা লোকমানে হাকিমের কথাগুলোকে এত পছন্দ করেছেন, তার এই কথাগুলো এত ভালো লাগছে যে লোকমানে হাকিমের কথাগুলোকে কোট করে কোরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা আল্লাহ নাজিল করেছেন। বলেন আল্লাহ। তাহলে জমিনের একজন বান্দা, নবী ছিলেন না, রাসূল ছিলেন না, ছিলেন একজন সাধারণ মানুষ, তার কথা আসমানের মালিক আল্লাহর পছন্দ হয়। তাহলে সেই বান্দা কি কথাগুলো বলেছিলেন আমাদের একটু শোনার দরকার আছে না নাই? আপনি কি আদর্শ বাবা হতে চান? বলেন বলেন, অবশ্যই হতে চান, তাই না? আপনি কি আদর্শ বাবা হতে চান? আপনার সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে চান? মনে রাখবেন, আদর্শ পিতা হবেন কিভাবে, আপনার সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলবেন কিভাবে? তাহলে লোকমানে হাকিমের মতো পিতা হওয়া লাগবে। আর লোকমানে হাকিম তার সন্তানকে যে উপদেশগুলো দিয়েছিলেন, যে সুন্দর কথাগুলো বলেছিলেন, আপনার সন্তানকে এই উপদেশগুলো আপনাকে দিতে হবে। এই জন্য আল্লাহ তাআলা এই কথাগুলোকে কোট করে কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, লোকমানে হাকিম ছিলেন একজন রাখাল, কৃতদাস মানুষের বাড়িতে ছাগল চড়ানোর কাজ করতেন। লোকমানে হাকিমের জীবনের ইতিহাস যদি আমি বলতে চাই 2-2.5 ঘন্টা আলোচনা করে শেষ করা যাবে না। আমি সংক্ষিপ্ত করে আপনাদেরকে বলে দিতে চাই, লোকমানে হাকিম লোকটা দেখতে কালো ছিল, খাটো ছিল, ঠোঁটগুলো ছিল মোটা, যদিও চেহারা কালো, অন্তর ছিল ভালো। তার কথাগুলো আসমানের মালিক আল্লাহর কাছে পছন্দ হলো। এই যে আল্লাহ পাক তার নামে একটি সূরা নাজিল করলো। বলেন আল্লাহু আকবার। মোটা আছে 34, রুকু আছে 4টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। কোরআনুল কারীমের 31 নম্বর সূরা, সূরার নাম লোকমান। জোরে বলেন কি নাম? একটু জবান ছেড়ে সবাই আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। এদিকে খেয়াল করেন, বিতাড়িত মুর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম লোকমান। জোরে বলেন কি নাম? শোনেন, ছাগলের পেট থেকে জন্ম নিলে এটা ছাগলের বাচ্চা, গরুর পেট থেকে জন্ম নিলে এটা গরুর বাচ্চা, ভেড়ার পেট থেকে জন্ম নিলে এটা ভেড়ার বাচ্চা। কিন্তু মানুষের পেট থেকে জন্ম নিলেই ওটা মানুষের বাচ্চা হয় না, ওকে মানুষের মতো মানুষ বানাইতে হয়। কোন মাদ্রাসায় বা শিক্ষা প্রতিষ্ঠানে সন্তানকে ভর্তি করার সময় মা বাবা কি বলে? হুজুর আমার সন্তানটাকে মানুষ বানাবেন। কথা কয় না?
তার মানে ও মানুষ হয়নি, ওকে মানুষের মতো মানুষ বানাইতে হবে। কথা বলে ঠিক কিনা? কথাকে আমি বুঝাতে পারলাম? এই জন্য আপনার সন্তানকে মানুষের মতো কিভাবে গড়ে তুলবেন, আজকের এই বিষয়টা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। পারিবারিক জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি মেসেজ আপনার আজকের মাহফিল থেকে পাবেন ইনশাআল্লাহ। নিরাশ হয়ে বাড়িতে যাবেন না, কিছু নিয়ে যেতে পারবেন। আর আমরা প্রত্যেকটা মাহফিলে আসবো কিছু জানার আশায়, কিছু শেখার আশায়, কিছু নিয়ে যাওয়ার আশায়। আসলাম বসলাম এমনটা যেন না হয়। এই যে আমাদের ভাই চেয়ারম্যান ভাই বললো, যদি শোনা পর্যন্ত সীমাবদ্ধ না থাকে, আমরা যেন এই কথাগুলো আমল করতে পারি। কথাকে বুঝাইতে পারলাম? আজকের মাহফিল থেকে যদি একটা মানুষও নিজের জীবনটাকে পরিবর্তন করেন, তাহলে এই স্বজন ভাইদের এই কষ্ট, এই আয়োজন সার্থক। কথা বলা ঠিক? এই জন্য আসুন জীবনকে পরিবর্তন করার জন্য। ওই যে একজন হুজুর মাইক ধরে বললেন, পাশের মাদ্রাসার মুফতি সাহেব, উনি কি বললেন যে আমরা জীবন পরিবর্তন করার জন্য মাহফিলের আয়োজন করেছি। তা আমি সব দিক চিন্তা ভাবনা করে জীবনটাকে কিভাবে পরিবর্তন করা যায়, আগে ঘরটা কিভাবে ঠিক করা যায়, আগে ঘরটা ঠিক করি নাকি বলেন, এরপরে বাইরের পরে আর একদিন কোথাও সুযোগ হলে বাইরে কেমন ঠিক করবে এটা বলবো না ইনশাআল্লাহ। আগে ঘর ঠিক করি। চলেন, লোকমান হাকিম তার সন্তানদেরকে যে উপদেশগুলো দিয়েছিলেন, আর লোকমান হাকিম জমিনের একজন সাধারণ মানুষ, তার সম্মান মর্যাদা বেড়ে যাওয়ার পিছনে কারণ কি? আমরা কি একটু সম্মান মর্যাদার আসনে বসতে চাই না? কথা কন না? আচ্ছা, এতগুলো মানুষ যদি কথা না বলেন, ওয়াজ কি জমবে? আপনারা কি আমার উপরে কোনো কারণে বিরক্ত হয়েছেন? তাহলে একটু কথা বলে সহযোগিতা করেন। আমরা কি সম্মানিত হতে চাই? আল্লাহর পছন্দের গোলাম হতে চাই? তাহলে কিভাবে হব চলেন একটু আজকে বুঝাই দেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমান হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম, লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমান হাকিমকে ইলম আর জ্ঞান দিয়েছিলেন কি? আর লোকমান হাকিম ইলম আর জ্ঞান পাওয়ার পরে শুকরিয়া আদায় করেছিলেন কার? আরো জোরে বলেন। লোকমান হাকিম শুকরিয়া আদায় করার পরে তার সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে? এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি লোকমান হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম, লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমান হাকিম ইলম আর জ্ঞান পাওয়ার পরে শুকরিয়া আদায় করেছিলেন কার? আমার আল্লাহ তাআলা দেখে বলেন, যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্য আদায় করে, আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তার মানে কি? প্রশংসা করলে বান্দার লাভ, আমার আল্লাহর কোনো লাভ নাই। আর প্রশংসা আদায় না করলে বান্দার লস, আমার আল্লাহর কোনো লস নাই। আমি কি কথা আপনাদেরকে বুঝাইতে পারতেছি? আমার ভাষা বোঝেন তো নাকি বলেন? হ্যাঁ, এদিক খেয়াল করে শুনবেন বাজান গো আমার। তাম পৃথিবীর মানুষগুলো যদি এক জায়গায় হয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না। তাম পৃথিবীর মানুষগুলো যদি এক জায়গায় হয়ে আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা কমে না। আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। কারণ 5 বছর পরে পরে ভোট দিয়ে নির্বাচন করে আল্লাহ হয় না। ডাকলে বান্দার লাভ, আমার আল্লাহর কোনো লাভ নাই। না ডাকলে বান্দার লস, আমার আল্লাহর কোনো লস নাই। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, লোকমান হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম, লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমান হাকিম আমার শুকরিয়া আদায় করেছিল, বিধায় আল্লাহ তাআলা তার সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ বলতেছেন, যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্যই আদায় করে, এতে তার নিজের লাভ। আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত যে ওদের জন্য আমি আল্লাহ দিল পড়ে থাকে না। যে বান্দা যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আল্লাহু গনিয়্যুন হামিদ, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহ কারো মুখাপেক্ষী না। বলেন তো, আল্লাহ কারো মুখাপেক্ষী? আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন।
আমি কারো মুখাপেক্ষী না, আমি অমুখাপেক্ষী। দুনিয়ার সবাই আল্লাহর মুখাপেক্ষী, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন আমি অমুখাপেক্ষী, আমি কার মুখাপেক্ষী নই। আর তোমরা জেনে রাখো আমি আল্লাহ নিজেই প্রশংসিত, তোমাদের প্রশংসা করার কোনো প্রয়োজন নেই, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। আল্লাহু আকবার বলেন। তাহলে প্রশংসা আদায় করলে বান্দার লাভ, জোরে বলেন কার লাভ? আর না আদায় করলে বান্দার লস। প্রশংসা আদায় করে আল্লাহর প্রিয় হতে পারেন, আবার অকৃতজ্ঞতার আফরমান হয়ে আল্লাহর অবাধ্য গোলামও হতে পারে। সম্পূর্ণটা আপনাদের উপর নির্ভর করতেছে, কথা কোন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন আপনারা? প্রশংসা আদায় করলে বলেন তো আপনার আমার নিয়ামত বাড়িয়ে দিবেন কি? আল্লাহ বলেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে আমি আল্লাহ পাক তাদের নিয়ামতগুলোকে বাড়ায় দিই, সুবহানাল্লাহ। আর যারা নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া আদায় করে আমি আল্লাহ পাক তাদের নিয়ামত সময়গুলোকে বাড়ায় দেই, কমায় দেই, জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে প্রশংসা আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দিবেন। আর যারা প্রশংসা আদায় করবেন অকৃতজ্ঞ হবে, নিমক হারাম হবে, আল্লাহ তাআলা তাদের নিয়ামতগুলোকে সেনায় নেবেন আর তাদের জন্য রয়েছে কঠোর আযাব এবং শাস্তির ব্যবস্থা, জোরে কোন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে প্রশংসা হবে কার? কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না? কেন করবেন না? কত মানুষ রেল স্টেশনে শুয়ে আছে, ঘুমানোর মতো খাট নাই, মাথার তলে দেওয়ার মতো বালুস নাই। আপনার আল্লাহ তাআলা ছোট্ট একটা বেড়ার ঘর হোক আর টিনের ঘর হোক আর মাটির ঘর হোক, এই যে ঘুমানোর জন্য একটা ঘরের ব্যবস্থা করে দিয়েছেন কে? ভাই সুখে থাকে আর দুঃখে থাকে আল্লাহ তাআলা যে হালতে রেখেছেন। ছোটখাটো ব্যবসা করেন আলহামদুলিল্লাহ, রিক্সা চালান, ভ্যান চালান আলহামদুলিল্লাহ, কথা কয় না? আল্লাহ জীবনে যতটুকু দিয়েছেন, আপনি সৌদি আরব প্রবাসী, মালয়েশিয়া প্রবাসী আলহামদুলিল্লাহ। অনেকে তো বিদেশে যাওয়ার স্বপ্ন দেখে, আল্লাহ যে আপনাকে প্রবাস পর্যন্ত নিয়েছেন এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করেন। আপনি যে অবস্থানে আছেন সে অবস্থানে আসার জন্য অনেকে স্বপ্ন দেখে, কি দেখে? এই জন্য আল্লাহ তাআলা যাকে যতটুকু দিয়েছেন। ভাই আমরা যখন মায়ের পেট থেকে দুনিয়াতে আসছিলাম টাকার বান্ডিল নিয়ে আসছিলাম, কথা কয় না? জমির দলিল নিয়ে আসছিলাম, একেবারে ল্যাংটা হয়ে দুনিয়াতে আসছিলাম। আজকে আপনার ব্যাংকে লক্ষ লক্ষ টাকা, আপনি 2-4 বিঘা জমির মালিক, আপনার ব্যবসা বাণিজ্য আছে, এত নিয়ামত কে দিয়েছেন? বলেন না কেন? নিঃস্ব থেকে, সর্বহারা থেকে, আপনাকে সম্বলহীন থেকে আপনাকে আমাকে এত কিছু কে দান করেছেন? এজন্য প্রশংসা হবে কার? আমার ভাইয়ের আল্লাহ তাআলার কেন প্রশংসা আদায় করবেন না? পা থেকে মাথা পর্যন্ত পুরোটা দেহের ভিতরে আল্লাহ কোটি কোটি টাকার নিয়ামত দিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, বড় সুন্দর আকৃতি দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি। আমার ভাইয়েরা, পারস্যের কবি শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি পায়ের ভিতরে স্যান্ডেল নাই, মনটা বড় খারাপ যে আমি এত বড় কবি আমার পায়ে জুতা নাই। পথ চলতে চলতে তাকায় দেখেন আল্লাহর একজন বান্দা বসে আছে যার দুটো পা নাই। শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি সিজদায় লুটিয়ে পড়লেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর ডেকে বলেন আল্লাহ আমার পায়ে জুতা নাই, আমি মন খারাপ করেছি। দুনিয়ার জমিনে তোমার এমনও বান্দা আছে যার দুটো পা নাই। আল্লাহ গো তার চাইতে অনেক ভালো রেখেছো। আল্লাহ তোমার শুকরিয়া আদায় করে আমি শেষ করতে পারবো না। কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? এই দুনিয়াতে কত মানুষকে আল্লাহ প্রতিবন্ধী বানাইছে, ইচ্ছা করলে কি আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রতিবন্ধী বানাইতে পারতেন না? কথা বলেন না কেন? একবার কুড়িগ্রাম জেলা ওয়াজ করতে গেছিলাম, আমার আগে যিনি বিশেষ বক্তা ছিলেন তিনি ছিলেন অন্ধ হাফেজ সাহেব। আমার বাইরে সবাই মিলে এক জায়গায় খাওয়া দাওয়া করতেছিলাম, হঠাৎ করে বিদ্যুৎটা চলে গেল। আমি ডেকে বললাম ভাই তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন। অন্ধ হাফেজ সাহেব চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর ডেকে বলেন হুজুর কয়েকটা মিনিটের জন্য কারেন্ট চলে গেছে, আপনি অস্থির হয়ে কয়েকটি সন্তান দিয়েছে, ছেলেটা দেখতে কেমন হয়েছে আমি জানি না, মেয়েটা দেখতে কেমন হয়েছে আমি জানি না। হুজুর এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, আসমানটা দেখতে কেমন আমি জানি না, জমিনটা দেখতে আমি কেমন জানি না, তবু আল্লাহ তাআলার কাছে প্রশংসা আদায় করে বলি আল্লাহ দুনিয়ার জমিনে চোখের আলো দাও নাই, আমি মন খারাপ করি নাই গো আল্লাহ। ও আল্লাহ কঠিন কিয়ামতের ময়দানে যেদিন তুমি চোখের আলো ফিরাইয়া দেবা, ওই দিন জানো চোখের আলো পাওয়ার পরে সর্বপ্রথম ওই চোখ দিয়ে আমি আমার আল্লাহকে দেখতে পাই।
তাহলে অন্ধ একটা ব্যক্তির সান্ত্বনা কথা যে যেদিন আল্লাহ চোখের আলো ফিরায় দিবেন, দুনিয়ার জমিনে দেয় না আমি কষ্ট পাই নাই, কিন্তু যেদিন আল্লাহ তাআলা আমার চোখের আলো ফিরায় দিবেন সেদিন যেন ওই চোখ দিয়ে সর্বপ্রথম আমি আমার আল্লাহকে দেখতে পাই। ভাই, এই জন্য আল্লাহ তাআলা ইচ্ছা করলে প্রতিবন্ধী বানাইতে পারতেন। আল্লাহ তাআলা বিল্ডিং এর মালিক বানাইছে, টাকাওয়ালা বানাইছে। ইচ্ছে করলে রাস্তায় দাঁড়িয়ে যে মানুষটা ভিক্ষা করে ওই থালা আল্লাহ আপনার আমার হাতে ধরিয়ে দিতে পারতেন। কথা বলে ঠিক কি না? এই জন্য সুখে থাকি আর দুঃখে থাকি, যে অবস্থায় থাকি, যে হালতে থাকি। হ্যাঁ, কিশোরগঞ্জে গেছিলাম একবার, এক লোক হাওয়াই মিঠা বিক্রি করতো গ্রামে গ্রামে ঘুরে ঘুরে। বলে হুজুর, আল্লাহ তাআলা আমাকে আজকে 150 বিঘা জমির মালিক বানাইছে। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত কিছু দিয়েছেন, কেন আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলেন না? তাহলে সুখে থাকি দুঃখে থাকি সর্বাবস্থায় প্রশংসা হবে কার? আরো জোরে বলেন কার? যদি জিজ্ঞাসা করা হয় ভাই কেমন আছেন, কই ভাই কোনো মতে আসি, জানটা গেছে গেছে ভাব, এই আসি আর কি, মানে এত কষ্ট। তারপরে বলে আলহামদুলিল্লাহ। কি সমস্যা ভাই? গুতাগুতি করেন, যাই দেয় দেখ, আপনারা টাকা নেন, টাকা ভারী লাগে। ওয়াজের মাঝখানে কেউ টাকা দেয়, বুঝেন, আপনারা নিতে থাকবেন, যারা দান করবে খালি নেবেন। জি জি জি, কারণ অনেক খরচ হয়েছে কর্তৃপক্ষের ভাইদের জন্য, আপনারা একটু টাকা দান করবেন। যারা দিবেন দিবেন ইনশাআল্লাহ। দান গোপনে করলে কবুল হয়, প্রকাশ্যে করলেও। কিন্তু ওয়াজের মাঝখানে গুতা মেলে আমি লাইন ভুলে যাব, এলোমেলো হয়ে যাবে। আর এমনি দিনের বেলায় সময় কম, বোঝেন না? তারপরে 5টার 1 মিনিট আগে মাইক ছাড়বো না ইনশাআল্লাহ। 5টা বাজলে দোয়া করে দেবো, এরপরে আমরা আসরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমি। সামনে যাই, মজা লাগবে, কষ্ট পাবেন না, একটু শুরু করতে দেন। আল্লাহ তাআলা কি বলেছেন? তাহলে এদিক খেয়াল করেন, সুখে থাকি দুঃখে থাকি সর্বাবস্থায় প্রশংসা হবে কার? ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি বলবো? আরে ভাই, যে অবস্থায় থাকেন, হাসপাতালের বেডে আল্লাহ শোয়ে রাখতে পারতেন না? কথা বলে না কেন? যে আল্লাহ তাআলা হাসপাতালের বেডে না রাখে সুস্থ শরীরে 2 পায়ের সাইকেল নিয়ে হাঁটে হাঁটে, মানুষ হলো 2 পায়ের সাইকেল। কথা কর না কেন? কথা কয় না কেন? এই 2 পা দিয়ে সুস্থ শরীরে হেঁটে মাহফিল পর্যন্ত পৌঁছার যে শক্তি আল্লাহ দিয়েছেন। আল্লাহ তাআলার পয়গম্বর মুসা নবী আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আমি যদি আল্লাহ হই আর আপনি যদি মুসা হন, আপনি আমার কাছে কি চাইবেন? মুসা নবী ছিলেন খুব চালাক, আল্লাহর সাথে সম্পর্কটা খুব গভীর। আল্লাহ আকবার বলেন। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর মুসা, এটা কখনো সম্ভব না। পয়গম্বর ডেকে বলে, আল্লাহ ধরেন ধরেন, এটা উদাহরণ। আমি তো জীবনে কোনোদিন আল্লাহ হতে পারবো না, আর আপনিও জীবনে কোনোদিন মুসা হতে পারবেন না। খুব চালাক নবী। আল্লাহ আকবার বলেন। আমি এমনি আপনাকে প্রশ্ন করলাম জানার জন্য। ধরেন আপনি যদি মুসা হন আর আমি যদি আল্লাহ হই, তাহলে আপনি আমার কাছে কি চাইবেন? তখন আল্লাহ তাআলা ডেকে বলেন, পয়গম্বর এটা তো কখনো সম্ভব নয়, তারপরে যেহেতু জানার জন্য বলতেছো, তো তুমি যদি আল্লাহ হও, আমি যদি মুসা হই, আমি তোমার কাছে চাবো সুস্থতার নিয়ামত। আমি যেন সব সময় সুস্থ থাকতে পারি, এইটা আপনার কাছে চাইবো। আল্লাহ আকবার বলেন। পয়গম্বর কৌশল করলে আল্লাহর কাছে জানতে চাইলেন যে আল্লাহ তাআলার কাছে সবচাইতে বড় নিয়ামতটা কি? সবচাইতে বড় নিয়ামত সুস্থতা। অসুস্থ না হলে টের পাওয়া যায় না। যখন একটু অসুস্থ হয়, জয়েন্টে জয়েন্টে ব্যথা, কষ্ট, ভাই একটু দোয়া করেন, আমি মনে আর বাঁচবো না, এটাই মনে হয় জীবনের শেষ। ফল ফুট সব সামনে, তারপরে মানুষ গেলে কি কয়? ভাই দোয়া করেন, আল্লাহ যেন সুস্থ করে। ইমাম সাহেব, হুজুর, গ্যাঙ্গা। আর যখন একটু কয়েকদিন পরে ঔষধ বড়ি খায়, আল্লাহ তাআলা মাফ করে দেয়। বাপ রে বাপ, যখন সুস্থ হয় ওই এমন ভাব করে মনে হয় জীবনে ওর অসুস্থতাই হয়নি। কথা কয় না? মানে সুস্থ হওয়ার পরে ভাবটা এমন নেয় মনে হয় জীবনে কোনোদিন অসুস্থই ছিল না। আছে না না? আছে না না? তাহলে সুস্থতা কার নিয়ামত? এটা অসুস্থ হলে টের পাওয়া যায়। কথা বলি কি না? তখন আবার ফেসবুকে স্ট্যাটাস মারে দেয়, আহা অসুস্থ হয়েছি দেখে বুঝতে পারতেছি সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত। কেউ কাবার বলে অসুস্থতার নিয়ামতে ভুগতেছি, সুস্থ হওয়ার জন্য দোয়া চাই। কথা বল। তাহলে সব সময় প্রশংসা হবে কার? তাহলে সুখে থাকে আর দুঃখে থাকে সব সময় প্রশংসা হবে কার?
তাহলে যদি জিজ্ঞাসা করা হয় আপনারা সবাই কেমন আছেন, কি বলবেন? আল্লাহ কেমন দেখেছেন? আগামীকালকে গোদখালি বাজারে দেখা হবে ইনশাআল্লাহ। কি বলবো? অনেকে আবার ইনশাআল্লাহ বলে না, আবার অনেকে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ বলে। এগুলো নিয়ে আবার জ্বালা পোড়া। টকশোতে যায় বলে, এখনকার ছেলে পেলে জিজ্ঞাসা করে বলে আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। এগুলো নিয়ে কিছু মানে তার সেরা মানুষ টকশোতে যে বক্তব্য দেয় আছে না? তো যুবকেরা যদি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ বলে, এটা তো ভালো লক্ষণ। কথা কয় না? ওয়াও বললে তোমরা খুশি হও, বিউটিফুল বললে খুশি হও, আর মাশাআল্লাহ সুবহানাল্লাহ বললে কষ্ট হয়, তাই না? আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। দিনের বেলা কথা তো বাড়ানো যাবে না। তাহলে ইনশাআল্লাহ আগামীকালকে দেখা হবে ইনশাআল্লাহ। আর কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বর্তমান আলহামদুলিল্লাহ, আর ভবিষ্যৎ ইনশাআল্লাহ। মনে থাকবে হুজুর? কষ্ট পাচ্ছেন? মনে করেন আপনাদের মসজিদের ইমাম সাহেব একজন যাইতেছে, বলে ভাই কই যান? বলে হুজুর গরু কিনতে যাইতেছে। তো ভাই বলেন ইনশাআল্লাহ। কয় হুজুর আপনারা খালি আলু ভর্তার মধ্যে লোক ঢুকে দেন। এটা কি মালবে? কষ্ট হচ্ছে? এই যে কথার উদাহরণ দিয়ে আপনাদেরকে কথা বুঝায়, এটার ভেতরে উদ্দেশ্য আছে না? না, এটা গল্প ভাববেন না, এটা আপনাকে শেখানোর জন্য একটা উদাহরণ দেওয়া হয়। একটা উপমা উদাহরণ টানার পিছনেও যুক্তিক কারণ থাকে। কথা বলে ঠিক কিনা? তো সব মানুষের মাথার ভিতর তার সব কথা ঢুকবে না। তো আল্লাহ যেন ওনাদের বুঝ দান করেন। জোরে বলেন আমিন। তো জিজ্ঞাসা করে হুজুর পকেটে আছে টাকা, হাটে আছে গরু, তো মাঝখানে ইনশাআল্লাহ কেন বলা লাগবে? এইবার লোকটা হাটে গেছে, গরু দরদাম পছন্দ হয়ে গেছে, এখন টাকা দেবে, পকেটে হাত দেয়, পকেট খালি লম্বা হয়। লম্বা হলে পকেট যদি লম্বা হয় লক্ষণ ভালো না খারাপ? যতই হাত দিয়ে খালি লম্বা হয়, হাত খালি ঢুকেই যায়, হাত খালি ঢুকেই যায়। পরে টাকা দেখে বেলেট দিয়ে সুন্দর করে কেটে পকেট মার কাম। এইবার গরু কিনা হয় না, আসরে নামাজ পড়ে হুজুরের সাথে আবারও দেখা। হুজুর বলতেছে ভাই গরু কই? কয় ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে, ইনশাআল্লাহ গরু কিনা হয় না, ইনশাআল্লাহ বাড়ি যাইতেছি। তো ইনশাআল্লাহ বললো, কিন্তু চালান পাতি হারানের পরে। কথা বল ঠিক কিনা? তো আমাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় ভাই কেমন আছেন, কি বলবো? তাহলে সুখে থাকি দুঃখে থাকি সবসময় কি বলবো? আলহামদুলিল্লাহ। আর যদি কেউ ভবিষ্যৎ ভাই আগামীকালকে দেখা হবে, কালকে কি আসবেন? ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। মনে থাকবে তো? আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমি। আমার ভাইয়েরা, লোকমানে হাকিম তাহলে শুকরিয়া আদায় করেছিলেন কার? এতে তার মর্যাদা কমেছে না বেড়েছে? তাহলে আমরাও যদি শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলার প্রশংসা আদায় করি, আমাদের সম্মান মর্যাদা কমবে না বাড়বে? তাহলে সবসময় প্রশংসা হবে কার? প্রশংসা আদায় করলে বান্দার লাভ, আমার আল্লাহর কোনো লাভ নাই। প্রশংসা আদায় না করলে বান্দার লস, আমার আল্লাহর কোনো লস নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, ওয়াইদ ক্বালা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলা যেটা বলেন, স্মরণ করে লোকমানে হাকিমের কথা। যখন লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে উপদেশ দিয়ে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বাৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন। সন্তানকে ডাকবেন কিভাবে, সন্তানকে কিভাবে ডাকা লাগে শিখাচ্ছেন আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ বল। ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন। সন্তানকে আদর করে ডাকার দরকার আছে না নাই? আর আমরা ভালো করে ডাকি না। সন্তানদের এদিকে খেয়াল করেন, পিতা মাতা আমরা অনেকেই জানি যা যে সন্তান আপনার কাছে কয়টি হক পায়, আমরা এই বিষয়টা জানি না। যদি জিজ্ঞাসা করি আপনার সন্তান আপনার কাছে কয়টা হক পায়? কিসের? 3টে। সন্তান আপনাদের কাছে হক পাবে 12টি। জোরে বলেন কয়টি? এখন 12টি হকের কথা বললে 2-2.5 ঘন্টা ওয়াজ করা লাগে, তো ওইদিকে তো এত সময় আমার হাতে নাই। শোনেন, হযরত ওমর ফারুকের কাছে একজন ব্যক্তি যা বলে, ও খলিফা, আমার ছেলে আমাকে ভাত দেয় না। কথা কি বলছেন? আমার খাওয়া খরচ চালায় না, আমার খোঁজ খবর নেয় না। এই যে দেখেন কপালে লাঠি দিয়ে বাড়ি মেরে আমার কপালটা ফাটাইছে।
তো হযরত ওমর ফারুক ডেকে বলে, আপনি কি আপনার সন্তানের হক সঠিকভাবে আদায় করেছেন? তখন বলে, সন্তানের আবার কিসের হক? কথা বোঝেন না? তো অনেক বাবা জানেই না যে সন্তানের 12টি হক আছে। জোরে বলেন কয়টি? শোনেন আগে, সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে কি একটা ছবি তুলে ফেসবুকে দিয়ে লেখা লাগবে, আলহামদুলিল্লাহ অবশেষে বাবা হইলাম, নাকি? এটাই সন্তান প্রথম হক। কথা কয় না? সন্তানের চাচা ভিতরে ঢুকে বাচ্চা কাচ্চা ওই অবস্থা আছে, পরিষ্কারও করেনি, রক্ত টক্ত মাখানি আছে, ওই অবস্থায় ছবি তুলে ফেসবুকে দিয়ে বলে জীবনের প্রথম চাচা হইলাম। কথা কয় না? আছে না নাই? আবার সন্তানের মামা যায় ছবি তুলে বলে মামা হইলাম। এমনকি ওই সন্তানের যদি খালা থাকে তারাও ফেসবুকে ছবি দিয়ে বলে আন্টি হইলাম। কথা কয় না? যে মহিলা বাচ্চা জন্ম দেয় ওই মহিলার যদি ফেসবুক আইডি থাকে ওই অবস্থায় একটা ছবি তুলে বলে জীবনের প্রথম মা হওয়ার স্বাদ বুঝলাম। এগুলো তো অনেকে বোঝেই না। এরপরে সন্তানের সুন্দর একটি নাম রাখবেন, বল্টু না, সেন্টু না, ঝুলটু না, নাক না, স্ক্রুপ না, পিস্তল না, বুলেট না। কথা কন? সন্তানের নাম রাখে শয়তান পর্যন্ত বলে আমি অত খারাপ না। কি নাম রাখে? পিকি, ঝিকি, রনি, সনি, সনি, কি নামের স্টাইল! মায়া, জয়া, হাসি খুশি, পিঙ্কি, ঝুমকি, সুইটি, এলে না। কথা কন না কেন? ফোন দিয়ে বলে হুজুর আমার একটা ছেলে হয়েছে, নাম রাখেন। আমি বলি আল্লাহর কাছে দুইটা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। বলে আমার চাচার নাম ছিল আব্দুল্লাহ আর দাদার নাম হলো আব্দুর রহমান। কথা কয় না? এগুলো নামের মধ্যে কেন জানি হুজুর দাদার চাচার গন্ধ পাওয়া যায়, বয়স্ক মানুষের নাম হয়ে যায়। একটু আপডেট কিছু বলেন। এই আপডেট নাম থুবের যায় সন্তানের নাম রাখছে মোটু, পাতলু, পিকু, পিলু, টিলু। কথা কয় না? কথা কয় না? না এগুলো নাম হইল। রাগ করছে নাকি? কষ্ট পাবেন না, সন্তানদের সুন্দর নাম রাখবেন, সাহাবায়ে কেরামদের নাম রাখবেন, আসমাউল হুসনা আল্লাহর গুণবাচক নামগুলো রাখবেন। এই যে আজকের মাহফিলের সভাপতি কি সুন্দর নাম রাখছে, তার মা বাবা আব্দুর রহমান। কে রাখছে? তার মা বাবা রাখছে। এগুলো হলো আসল মা বাবা। আগে দিন না, 5টায় নামাজ, 2-4 মিনিট আগে দিন। বাজারে যাবেন? ঠিক আছে। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা যাই হোক, লম্বা হবে, লম্বা করবো না। সন্তানদের নামগুলো সুন্দর সুন্দর নাম রাখবেন, সাহাবায়ে কেরামদের নাম রাখবেন, নবী রাসূলদের নাম রাখবেন। পার্বতী ইনশাআল্লাহ। আরো জোরে বলেন পার্বতী ইনশাআল্লাহ। এরপরে সন্তান যখন বড় হবে সন্তানকে কোরআন সুন্নাহর জ্ঞান শিখাইতে হবে, দ্বীনের ইলম শিখাইতে হবে। কোরআন হাদিসের জ্ঞান শিখে দেওয়ার পরে সন্তান যখন বড় হবে নেককার দিনদার ছেলে দেখা নেককার দিনদার মেয়ে থেকে বিবাহের ব্যবস্থা করবেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এত কথা বলার সুযোগ নাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে ডেকে বলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। ইয়া আমার বৎস, ইয়া আমার কলিজার টুকরা সন্তান, ইয়া আমার হৃদয়ের স্পন্দন, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। একটা ছেলে ডেকে বলে বাবা আমার দেওয়ার নসিহত হবে না, ইমামতি হবে না। বাবা গো একটু আমার টাকা দেন, আমি একটু বিজনেস করব, ব্যবসা বাণিজ্য করব। আপনারাই বলেন তো বাজান, আলেমের বেটা সবাইকে আলেম হয়, ডাক্তারের বেটা সবাইকে ডাক্তার হয়, হাজির বেটা সবাইকে হাজির হয়। আলেমের বেটাও জালেম হয়, ডাক্তারের বেটাও ডাকাত হয়। কথা কয় না? রাগ করেছেন মনে হয়। সারের বেটা অনেক সময় চোর হয়। বাপ শিক্ষিত জ্ঞানী মানুষ, ছেলে হয়েছে নিশাখর। আছে না? এই যে জাহাঙ্গীরি স্যার, কষ্ট পাচ্ছেন আপনারা? ওনার মা মারা গেছে, বাবা মারা গেছে, বিবিটা অসুস্থ। দোয়া করবেন আল্লাহ যেন প্রিয় স্যারের স্ত্রীকে সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করে। জোরে বলেন আমিন। কষ্ট পাচ্ছেন আপনারা? আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে সন্তানেরা সবাই একই রকম হয়? লোকমান হাকিমের ছেলে দেখে বলে বাবা আমার দিয়ে ব্যবসা বাণিজ্য হবে না,
আমার এদের টাকা পয়সা দেন, আমি একটু ব্যবসা বাণিজ্য করবো। আমার এদের ইমামতি ওয়াজ নসিহত হবে না। ছেলেটা বড় না সোল বান্দা, ডেকে বলে ছেলে রে টাকা দেওয়ার মতো টাকা নেই, তবে আমি আমার এক বন্ধুর কাছে টাকা পাই। আমার সে বন্ধুর কাছে গেলে সে একটা দ্বীপে বসবাস করে, ওই দ্বীপ পর্যন্ত পৌঁছাইতে গেলে তোমার অনেক কষ্ট হবে, এত পথ পাড়ি দিতে গিয়ে তোমার জীবনটাও যাইতে পারে। আমি বাবা হয়ে ছেলেকে এত কষ্টের ভিতরে ফেলে দিতে পারবো না। লোকমানে হাকিমের ছেলে রেখে বলে আব্বা যতই কষ্ট হোক আপনি শুধু আমাকে ঠিকানাটা লোকেশনটা বলে দেন, আমি কষ্ট করে হলেও যাইতে রাজি। আল্লাহু আকবার। ছেলে যখন নাছরবান্দা, লোকমানে হাকিম ডেকে বলে ছেলে তুমি যখন বাড়ি থেকে বের হয়ে যাইবা 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। আল্লাহু আকবার বলে। এই 2 রাকাত সালাতুল হাজত বিপদের আগে পরে পড়বেন, ভাগ্যকে পরিবর্তন করে দিবেন তিনি কে, মুসিবত দূর করে দিবেন তিনি কে। লোকমানে হাকিম ডেকে বলে বাবা বাড়ি থেকে যখন বের হয়ে যাইবা পথ চলতে চলতে দেখবা মরুভূমি বিশাল পথ পাড়ি দিতে গিয়ে তাকায় দেখবা বাবা একটা জঙ্গল দেখা যায়, ওই জঙ্গল থেকে ঝর্ণার পানি পড়তেছে, সেখান থেকে প্রয়োজন মোতাবেক পানি পান করবা, প্রয়োজন মোতাবেক পানি নিবা। এরপরে পথ চলতে চলতে তাকায় দেখবা বিশাল একটা গাছ, ওই গাছের ছায়া নিবা না, নিলে তোমার বিপদ হবে। লোকমানে হাকিমের ছেলে পথ চলতে চলতে তাকায় দেখে বিশাল একটা গাছ। বাবা সব কথাগুলো বলে দিলেন, লম্বা হবে লম্বা করবো না, সংক্ষিপ্ত করে বলে দেওয়া যায়। এইবার গাছের ছায়া আশ্রয় নিতে মনে চায়, কিন্তু বাবা বলেছে আশ্রয় নিলে বিপদ হবে। গাছের করে একটা মুরব্বী বসে আছে, ডেকে বলে ছেলে রে আসো এই জায়গায় আশ্রয় না, বলে না বাবা বলেছে বিপদ হবে। লোকমানে হাকিমের ছেলেকে এইবার বলে তোমার বাবাকে বলে নাই একটা মুরব্বীর সাথে দেখা হয়ে গেলে মুরব্বী যা বলবে তুমি তাই শুনবা, বলে হ্যাঁ বলেছে। এইবার লোকমানে হাকিমের ছেলেকে বলে বাবা তুমি আসো। এবার গাছের ছায়া লোকমানে হাকিমের ছেলে বিশ্রাম নিলেন, শরীরটা বড় ক্লান্ত, মুহূর্তের মধ্যে ঘুম চোখের মধ্যে চলে আসে। বিষাক্ত একটা সাপ আইসা এই লোকমানে হাকিমের ছেলেটাকে সবল মারলেন। এইবার মুরব্বী তাকায় দেখে সত্যি তো লোকমানে হাকিমের ছেলের বড় বিপদ হয়েছে। এইবার সাপটাকে ধরলেন, 2টা টুকরা করলেন, পিছনের অংশ ফেলায় দিলেন, আর লোকমানে হাকিমের সন্তানটাকে বিষমুক্ত করে ওই সাপটা লোকমানে হাকিমের ছেলের ব্যাগের ভিতরে রাখলেন। আমার বাজানেরা এইবার যখন ঘুম থেকে জাগ্রত হয়েছে ডেকে বলে লোকমানে হাকিমের ছেলে রে সত্যি তোমার বিপদ হয়েছিল, একটা বিষাক্ত সাপ তোমাকে সবল মেরেছিল, আমি তোমাকে বিষমুক্ত করেছি। লোকমানে হাকিমের ছেলে এইবার বিপদ থেকে উদ্ধার হওয়ার কারণে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করলেন। বলেন আল্লাহু আকবার। এইবার টান টোপলা বেঁধে চলে গেলেন ওইদিকে। মুরব্বী ডেকে বলে বাবা আমি যদি তোমার সঙ্গী হই তোমার কি আপত্তি আছে? বলে না আপত্তি নাই, ওই এলাকায় যেতে হবে, যে এলাকায় জনবসতি এলাকা, ওই এলাকায় যে আমার বাবার পরিচয় দিলে তারা আমাদেরকে এই রাস্তার কথাটা বলে দিবে, লোকেশন জানাই দিবে। তাই নাকি বলে হ্যাঁ চলো যাই। এইবার ওই জনবসতি এলাকায় যায় যখন পরিচয় দিয়েছে আমি লোকমানে হাকিমের ছেলে, সবাই আদর যত্ন করতে লাগলেন, ভালোবাসা দেখাইতে লাগলেন। লোকমানে হাকিমের ছেলে বলে কথা, আপনাদের যশোর এলাকায় যেতে এসে এই খালি আপনাদের এলাকায় এসে যদি বাংলাদেশের সবচেয়ে বড় বক্তা সবচাইতে বড় আলেমের ছেলে এসে যদি পরিচয় দেয় আমি বাংলাদেশের অমুক বক্তার ছেলে অমুক আলেমের ছেলে, আপনি একটু ভালোবাসা দেবেন না? একটু মহাব্বত করবেন না? এই যে আমি যে গাড়ি নিয়ে আসলাম গোদখালি বাজারে আসার আগে একটা গ্রামের কিছু ছেলে পেলে ফুল নিয়ে দাঁড়ায় আছে, আমাকে ফুল দিয়ে রিসিভ করলো, মহাব্বত ভালোবাসা দেখাইলো। এটার নাম কি? ভালোবাসা। কথা কয় না? কথা কন আপনারা? তোমরা ফুল নিয়া কপতি বসে বসে ভালোবাসা করো, এটাই শুধু ভালোবাসা না। আমি তো দেখি ছেলে পেলে আড্ডা মারতেছে, কথা কন না কে? জোড়াই জোড়াই ঘুরতেছে। ওদের কাছে যা কাবির নামা খবর নেন তো আছে নাকি? হুজুরদের কাছে খোঁজেন। রাগ করেছেন বুঝি আমার ভাইয়েরা। যাই হোক আমি আপনাদের এলাকায় এসে আপনাদের বদনাম করবো না। বিভিন্ন পার্কে অসভ্যতা অভদ্রতা অশ্লীলতা আছে না নাই? আপনাদের এলাকা ভালো, আমি এলাকার বদনাম করে আপনাদেরকে কষ্ট মনের মধ্যে দিতে চাই না। আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ওই জনবসতি এলাকায় যায়া যখন বলল আমি লোকমানে হাকিমের ছেলে, মানুষ তখন ভালোবাসা দেখাইতে লাগলেন, আদর সোহাগ করতে লাগলেন, মোহাব্বত করতে লাগলেন। বাংলাদেশের কোন বক্তার ছেলে আলেমের ছেলে সে যদি বলে আমি বাংলাদেশের অমুক বক্তার ছেলে, আপনি একটু খাবার দিবেন না? অবশ্যই আদর আপ্যায়ন করবেন। কথা কয় না? কিছু না বলবেন কি আপনি বাংলাদেশের অমুকের ছেলে, আচ্ছা ভাই আসেন একটু চা খান, ভাই থাকেন আমাদের এলাকায় আসেন একটু ঘুরে যান। কথা কয় না? একটু আন্তরিকতা দেখাবেন।
কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা সবাই ভালোবাসা দেখাইতে লাগলেন। ওই এলাকা একটা ভয়ঙ্কর সুন্দরী নিয়েছিল, অপরূপা, সোহাগিনী, সুবাসিনী, ওই সময়ের সবচাইতে বিশ্ব সুন্দরী বললেও ভুল হবে না। এলাকার লোকজন দেখে বলে, বাবা বিয়ে করো না করো, পাত্রীটা একবার দেখো। লোকমান হাকিমের ছেলে বাবা আগেই জানিয়ে দিয়েছে ওই এলাকায় ভয়ঙ্কর একটা সুন্দরী মেয়ে আছে, খবরদার তাকে বিবাহ করা যাবে না, বিয়ে করলেই তোমার বিপদ হবে। কিন্তু এলাকার মানুষজন ছাড়ে না। এই জন্য লোকমান হাকিমের ছেলে সবাই যখন অনুরোধ করেছে, বাবা বিয়ে করো না করো, পাত্রীটা দেখো। চিন্তা করে বিয়ে তো একদিন করবো, তো পাত্রী দেখাই লাগবে, একবার দেখি কি হয় হবে। এই কথা ভেবে লোকমান হাকিমের ছেলে পাত্রীটাকে দেখতে গেলেন। বাজান গো আমার, এক নজরে যখন মেয়েটার দিকে তাকাইছে, এতটা সুন্দরী মেয়ে, হরিণের মতো চোখগুলো কালো, আর হাবা কন, চোখগুলো টানা টানা, গোলাপের পাপড়ির মতো গাল, আর হাবা কন। আমার ভাইয়েরা দেখতে এতটা অপরূপ সুন্দরী, লোকমান হাকিমের ছেলে মনে মনে ভাবে, বিয়ে যদি করায় লাগে বইয়ের চেহারা এমন হওয়া দরকার, বিয়ে যদি করি এইরকম বিয়েকে করা দরকার। এইবার ভালো করে বুঝবেন, লোকজন ডেকে বলে, বাবা পাত্রী কি পছন্দ? বল পছন্দ হয়েছে, বিয়ে করবো? বলে হ্যাঁ করবো। কিন্তু তুমি লোকমান হাকিমের ছেলে, তোমার কাছে কোনো দোষ গোপন রাখা যাবে না, মেয়ের একটা সমস্যা আছে। কথা কয় না খেয়ে আপনারা বলেন না, মেয়ের কোনো সমস্যা থাকলে এলাকার লোকজন বিয়ের পাত্রী দেখতে আসলে ভাঞ্জি দেয়, ভাঞ্জি দেয় অবজান তো, বিয়ে ভেঙে দেয়। কয় মুখের মেয়ে, বাপ রে বাপ, 13টা প্রেম করছে, কয়েকদিন আগে ভেগে যায়, কক্সবাজার 7 দিন থাকছে, ওই মেয়ের সাথে বিয়ে দিয়ে না। আছে না এরকম বদনাম করে, আছে না? না, হ্যাঁ, এর ভালো করে বুঝবেন। লোকমান হাকিমের ছেলেকে ডেকে বলে, বাবা এই মেয়েটার এর আগে 10 বার বিয়ে হয়েছে। কয়বার? আরো করে 10 বার বিয়ে হয়েছে, একটা ছেলেও বাসর ঘর থেকে জীবিত বের হয় না। তুমি 11 নাম্বার, তুমি যদি রাজি থাকো তাহলে বিবাহের ব্যবস্থা করবো। তাহলে এই মেয়ে তার 10 বার বিয়ে হয়েছে, বাসর ঘরের স্বামীগুলো মারা গেছে, একটা স্বামীও কেন বাসর ঘর থেকে জীবিত বের হয় নাই? এইবার লোকমান হাকিমের ছেলে বিয়ে করতে চায়। পুরো ঘটনাটাকে আমি আপনাদেরকে শোনাবো। কারা কারা শুনবেন? 2 হাত তুলে টাকা লিল্লাহে তাকবীর। এর আগে 10টা স্বামী কেন মারা গেছে? 11 নাম্বার লোকমান হাকিমের ছেলে। পুরো ঘটনাটা আমি আপনাদেরকে বলবো, কিন্তু কোরআন যে মেসেজটা দিতেছে সেটা একটু আপনাদেরকে বলি। বলবো? লোকমান হাকিম তার ছেলেদেরকে ডেকে বলে, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন। সন্তানকে কোনো কিছু বললে আদর করে ডাকবেন। আব্বা যা, আমার কলিজার টুকরা কোথায়? আমার ইউসুফ কোথায়? আমার ইব্রাহিম কোথায়? কথা কয় না? আমার আব্দুর রহমান কোথায়? আমার আব্দুল্লাহ কোথায়? আমার আবু বকর কোথায়? আদর করে ডাকবেন। কই কই আমার কলিজার টুকরা, আমার ছোট আব্বাজানকে আমি দেখতে পাচ্ছি না, আব্বাজান কোথায়? কথা কয় না? এভাবে আদর করে ডাকবেন, পারবেন তো ইনশাআল্লাহ? সন্তানকে আদর করে ডেকে যা বলবেন ওরা তাই শুনবে। লোকমান হাকিম আদর করে ডেকে বলতেছে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো শিরিক করবা না। আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্য হিসাবে, প্রভু হিসাবে মানবা, একমাত্র গোলামি করবা কার? আল্লাহ। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, শিরিক হলো সবচাইতে বড় অপরাধ। সব পাপের বড় পাপ নাম হলো শিরিক। সমাজে শিরিক আছে না নাই? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজার আমার। শিরিক, বড় শিরিক গুলোকে শিরিকে আকবর বলা হয়, ছোট শিরিক গুলোকে শিরিকে আসগর বলা হয়। শিরিক মোট হলো 42 প্রকার, আবার এগুলোকে ভেঙে ভেঙে 72 প্রকার করা যায়। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছেন? তাহলে একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি যে কথা আপনাদের সামনে বলতে চাই, সবগুলো শিরিকের কথা যদি আমি তুলে ধরতে চাই, কমপক্ষে 2 ঘন্টা আওয়াজ বেশি করা লাগবে। এত সময় আপনাদের হাতেও নাই, আমাদের হাতেও নাই, যেহেতু মাঝখানে আসরের নামাজ আছে। কথা বল ঠিক কিনা? একটু সংক্ষিপ্ত করে বলে দেওয়া যায়। বলেন তো বাজান, এদিকে করেন, মাজারে সিজদা দেওয়া কি শিরিক? শিরিক খালি হারাম না, সিজদা পাবে একমাত্র কে? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। তাহলে কিছু চাইতে হলে মাজারে না মসজিদে? কি মাজারে মাথা নত হবে না মসজিদে? এজন্য মুসলমানের সম্পর্ক মাজারের সাথে না, সম্পর্ক হবে মসজিদের সাথে। সিজদা পীরের পায় না, সিজদা নেতার পায় না, সিজদা হবে আল্লাহর কুদরতি কদমে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আপনি মাজারের সিজদা দিয়ে কি চান?
মাজারে পীর সাহেব আপনাকে কি দিতে পারে? সবকিছু দেওয়ার মালিককে। চাইতে হবে কার কাছে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। তাহলে এই ওখানে পরকালের সকল কল্যাণ দেওয়ার মালিককে। আপনি মাজারে কি চান? চাইতে হবে কার কাছে? মাজারে গরু ছাগল মান্নত করে, মাজারে গরু ছাগল টাকা পয়সা দিয়ে আসে। এলাকায় একটা গরু নিয়ে বিয়ে হয় না, ওই গরু জবাই করে মেহমানদারি করায় দেন, আল্লাহর আরশ খুশি হবে। কথা কয় না, কথা কয় না। এলাকায় একটা এতিমখানা মাদ্রাসা আছে, ওই জায়গায় ছাগল দেন, বাচ্চারা জবাই করে ঘুনে করে রান্না করে খেয়ে আল্লাহর কোরআন তিলাওয়াত করবে, আরশের মালিক আসমান থেকে খুশি হবে। আপনি মাজারে গরু ছাগল দেন, সব গরু ছাগলরা নিয়ে বিক্রি কইরা কয়েকটা আপনাদেরকে রান্না করে খাওয়ায়, আর ব্যাংকের অ্যাকাউন্ট ভরাইতেছে। কথা বল, গরিব মুরিদ অসুস্থ হলে 2 টাকা দিয়ে সহযোগিতা করে না। আপনি কাকে দিচ্ছেন? বুঝে শুনে দেন। কথা কন ঠিক কিনা? রাগ করেন না আপনারা। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এজন্য সম্পর্ক মাজারের সাথে না, সম্পর্ক হবে মসজিদের সাথে। মাথা নত করবো মাজারে না, পীরের পায়ে না, নেতার পায়ে না। এই মাথা নত হবে একমাত্র আল্লাহ তাআলার ঘরে, মসজিদে। কথা ঠিক কিনা? মুসলমান এই মাথা আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে নত করা যাবে। কয়েকদিন আগে মুমতাজ বাগলি এক পালা গানের আসরে যায়া, ওই যে ফকির পালা পান যারা আয়োজন করছে, পালা গান গান বোঝেন না, ওদের পায়ে যা সিজদা দিতেছে। এরা নাকি ফকির, এরা নাকি সন্ন্যাসী, এরা নাকি সাধু, তাদের পায়ের নিচে মুমতাজ যা সিজদা করতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? এই পাগলি নির্বাচনে হারাতে আমি খুব খুশি। কথা বল ঠিক কিনা? আমার ভাইরা লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত কথা আপনাদের উদ্দেশ্যে বলে দেওয়া যায়। তাহলে সিজদা মাজারে না, সিজদা হবে মসজিদে। কথা বল ঠিক কিনা? তাহলে মাজারে সিজদা দেওয়া শিরক, নেতার পায়ে সিজদা দেওয়া শিরক, পীরের পায়ে সিজদা দেওয়া শিরক। কথাকে বোঝেন? অনেকে ট্রাকের পিছনে সেরা স্যান্ডেল ঝোলানো কেন? ভাই দুর্ঘটনা থেকে বাঁচানোর জন্য। বলেন তো বাজান, দুর্ঘটনা থেকে বাঁচানোর মালিক কে? আবার অনেকে যায় কবিরাজের কাছে ভাগ্য গণনা করে। কথা কেন আছে না? নাই। অনেকে ভাগ্য গণনা করে, ওই এক আংটিতে সব সমস্যার সমাধান। আপনি কি মামলায় হেরে যাচ্ছেন, বিদেশে যেতে পারছেন না, বিয়ে করতে ভয় পাচ্ছেন, তাহলে শেষ দর্শন আজমিরি জেমস হাউস, লিটন দেওয়ান চিস্তি, বসুন্ধরা সিটি কমপ্লেক্স আছে না? নাই। এক আংটিতে যদি এত কিছু মিডিয়া যায়, বড় লোক হওয়া যায়। আংটিতে পরে যদি মামলা জেতা যায়, আংটি পরে যদি বিদেশে যাওয়া যায়, তাই যে আংটি বিক্রি করে, অত আংটি বিক্রি করা লাগতো না। এই হাতের 5 আঙ্গুল, এই হাতের 5 আঙ্গুল, 10টা আঙ্গুলে 10টা আংটি পরে পৃথিবীর সেরা ধনী হয়ে যেত। কথা বলে ঠিক কিনা? এগুলো ধারণা করা শিরক। কথা বলে নাকি? শনিবার মঙ্গলবার বিয়ে করা হয় না, এগুলো দিন নাকি শুভ না, এগুলো ধারণা করাও শিরক। মাগরিবের পরে শ্রমিক কাজ করেছে, ধনী টাকা দিতে চায় না কেন? তাই রাত্রিবেলায় টাকা দিলে ফকির হয়ে যাবে, এগুলো ধারণা করা শিরক। হাত চুলকালে টাকা আসে না? কথা কয় না ভাই? হাত চুলকালে টাকা আসে, বান্ধেন, 2 হাত খুলে রাখেন, 3 দিন চুলকাবেন, হাতের চামড়া উঠে যাবে, তাও টাকা আসবে না। এগুলো ধারণা করাও শিরক। কথাকে বোঝেন? এরপরে কয় জমজ কলা খেলে জমজ বাচ্চা হয় ভালো। যে মহিলার বাচ্চা হয় না, বাজারে সব জমজ কলা খাওয়ায় দেন, তারপরে আল্লাহ যদি দেয়। আর জমজ কলা খেলে যদি জমজ বাচ্চা হয়, ডবল সন্তান হয় তো ভালো। 2 বারে কষ্ট একবারে হলো, আর মাঝখানে সেজারের টাকাটা বেঁচে গেল। কত পুরুষ মানুষ আজ পর্যন্ত কত জমজ কলা খেলো, কই আজ পর্যন্ত কোন পুরুষের বাচ্চা হলো না। হবে কেমনে? মেশিন পত্র তো আল্লাহ দেয়নি। কথা কোন ঠিক কিনা? নানান ধরনের ঘটনা আছে বাজার। নতুন ছেলের বউ চা বানাই দিকে কাপটা পরে ভাঙ্গে গেছে, বলে অলক্ষণে বউ আছে। প্রথম দিনে সংসারে জিনিস ভাঙা শুরু করছে। অলক্ষণ কুলক্ষণ বলে ইসলামে কোনো কিছু নাই। কথা বলেন না কেন? এরপরে ছোট বাচ্চার কপালে কালো টিপ দেয়, পায়ে কালো টিপ দেয় কেন? কয় বদ নজর থেকে বাঁচার জন্য। বলে তো বাজান, তকদিরের ভালো মন্দ সবকিছু কার হাতে? তকদিরের ভালো মন্দ কার কাছে? একটু পরিবর্তন হয়ে যা। পাগলিরা চুল আশ্রায়, ধাম করে চিরুনি পরে গেলে কয় মেহমান আসতেছে, তাহলে যা চুল আশ্রা বাদ দিয়ে এখন রান্না শুরু কর, পরে আমরা এসে খাইতেছি। কোথাও এগুলো ধারণা করা যাবে? আল্লাহ যেন সকল বিষয় আমাদেরকে সঠিক জ্ঞান দান করে।
এত আজে বাজে চিন্তা কেন? কয় পাও চুলকালে বেড়াইতে যান, উষ্টে খাইলে কয় না যাত্রা শুভ হবে না, গো ব্যাক। কথা হয় না, আছে না না? শোনেন, এরপরে সমাজে একটা হাইব্রিড স্লোগান আছে, ধর্ম যার যার উৎসব সভা। এই স্লোগান ইমান ধ্বংস করার স্লোগান। এই স্লোগান হাইব্রিড স্লোগান। এই স্লোগান কোন মুসলমানের মুখে শোভা পায়? মুসলমান বলবে ধর্ম যার উৎসবতা। কথা কয় না? বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে, হিন্দু দাদাদের উৎসব দাদাদের কাছে, আর মুসলমানের উৎসব মুসলমানের কাছে। বলেন তো বাজার, আমাদের ঈদের নামাজে ওনারা কি আসে? জুমার নামাজে তো মিস করেই না। জুমার নামাজে আসে, জুমা মিস করে জানাজা মিস করে না। কথা কয় না? জানাজা তো আসে না। ঈদের দিনে এসে গরু ছাগল কাটে সহযোগিতা করে নাকি কম? তাহলে আপনার আমার ধর্মীয় উৎসবে তারা আসে না, আমাদের ঈদে আসে না, জুমায় আসে না, জানাজায় আসে না, কুরবানি দেওয়ার সময় গোস্ত কেটে সহযোগিতা করে যে ভাই এক প্লেট খায় যাবো, এরকমও করে না। তারা আমাদের ধর্মীয় উৎসবে আসে না, কিন্তু আমরা এতটাই নির্লজ্জ, এতটাই বেহায়া, বউ বাচ্চার সঙ্গে নিয়ে আমরা তাদের মেলায় যাই আর গান গাই, মেলায় যাই রে, মেলায় যাই রে। মুসলমান বউ বাচ্চার সাথে নিয়ে পূজের মেলায় যায়। এ যাওয়া জায়েজ না হারাম? আরেকটু আসতে কোন? আমি বললাম ভাই খবরদার, আপনারা তাদের উৎসবে কখনো যাবে না। তারা আফসোস করে বলে হুজুর পূজার মেলায় এত মুসলমান আসে, ওদের ভিড়ের ঠেলা মাকে ভালো মতো বিদায় দিতে পারলাম না। মুসলমানেরা এদিক খেয়াল করেন, যে জনপদের নেতা থাকবে, অমুসলিমেরা ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ, মায়ের কোলে শিশু যতটা নিরাপদ, অমুসলিমেরা মুসলমানদের দেশে তার চাইতে বেশি নিরাপত্তা নিয়ে বসবাস করবে। তারা তাদের উৎসব পালন করবে, মুসলমান সিকিউরিটি দেবে, নিরাপত্তা দেবে। মুসলমান যায়া তাদের উৎসবে বলবে না যে ধর্ম যার যার উৎসব সবার। তোমরা যখন মায়ের কাছে কিছু চাও, আমার নামেও চাইবেন। এটা মুসলমান বলতে পারে, কিন্তু আমাদের সমাজে বলে কিনা? কথা কন না কেন? ভাইয়ের আমার, ভালো করে বোঝার চেষ্টা করবেন। অমুসলিম অসুস্থ হলে মুসলমান সেবা করবে, টাকা দেবে। কারো ব্লাড লাগলে হিন্দু, মুসলমান ব্লাড দেবে। মেয়ের বিয়ে হয় না, মুসলমান বিয়েতে টাকা দিবে। ছেলে মেয়ের খরচ নাই, মুসলমান টাকা দিয়ে সহযোগিতা করবে। মুসলমান ও অমুসলিমদের সব ধরনের সহযোগিতা করবে, কিন্তু তাদের পূজার উৎসবে মুসলমান যাবে। কথাকে বোঝা গেল? তার মানে কি, ধর্ম যার যার উৎসব তার তার, ধর্ম যার উৎসব তার। খ্রিস্টানদের বড়দিন ওদের কাছে, বৌদ্ধদের উৎসব বৌদ্ধ পূর্ণিমা ওদের কাছে, অমুসলিমদের দুর্গা পূজা তাদের কাছে, মুসলমানের ঈদ আনন্দ মুসলমানের কাছে। কথাকে বোঝা গেল? ভালো করে পরিবর্তন হয়ে যান। অনেকে আবার স্লোগান দেয়, একদিনে না বউ বাচ্চা নিয়ে মেলা গেছি পূজা দেখতে, আমি কি হিন্দু হয়ে গেলাম? তেরে ঠেটারে কে বুঝাবে? কারণ এই ঠেটারে বুঝাবে কে? রাগ করছেন আপনারা? আপনার এরকম গোড়ামি ঠেকামির নাম ইসলাম না। ইসলাম সহজ সরল। আল্লাহ নিষেধ করেছেন, যাওয়া হারাম, যাব না। কথা কয় না? এক দুষ্ট ছেলে বলে, হুজুর পূজার মেলা যা দেখে মন্দিরে অনেকগুলো কলার লাড়ু কয়েকটা খেয়ে ফেলে দিচ্ছে, আছে না নাই? আচ্ছা বলেন তো, গাছ যার ফল সভা, কথা কয় না? পুকুর যার মাছ সভা, চাকরি যার বেতন সভা। সার চাকরি করে আমার বেতন দেবে চাইলে নাকে ঘুষি মারবে। কথা কন ঠিক কে? রাগ করতেছেন আপনারা? তাহলে বউ যার ভাগ সভা। এই স্লোগানগুলো কি আপনারা বিশ্বাস করেন? তাহলে কি, গাছ যার ফল তার, পুকুর যার মাছ যার, চাকরি যার বেতন যার, বউ যার হক তার, ধর্ম যার উৎসব তার। জেহেন সাফ করেন, আকল পরিষ্কার করেন, আর যেন কোনদিন তাদের উৎসবে আপনাকে না দেখি। লজ্জা আনন্দ করে, এসে গল্প করে, কি সুন্দর সাজাইছে, বদমাইশ। শোনেন, শিরিকের একটা হাদিস আপনাদেরকে 1 মিনিটে শোনায় দিই। বিশ্বনবী এক জায়গায় বসা, শোনেন হাদিস, গল্প না, শোনেন। বিশ্বনবী থেকে বললেন, আমার সাহাবীরা, একজন ব্যক্তি একটা মাছি মেরে জাহান্নামে চলে গেল, আর একজন ব্যক্তি মাছি না মেরে জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, কাইফা রায়?
কাইফা ইয়া রাসূলুল্লাহ, নবী গো বিষয়টা আমরা বুঝতে পারলাম না, যদি একটু পরিষ্কার করে আমাদেরকে বুঝিয়ে বলেন। একজন ব্যক্তি মাসি মেরে কিভাবে জাহান্নামে গেল, আর একজন ব্যক্তি মাসি না মেরে কিভাবে জান্নাতে গেল? বিশ্বনবী ডেকে বলে, শোনো, এক দেশে এক জালেম বাদশা ছিল। ওই জালেম বাদশা রাস্তার মোড়ে মোড়ে প্রতিমা বানায় রাখছে। বাদশার নিয়ম হলো, যত মানুষ ওই রাস্তাতে হেঁটে যাবে প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাওয়া লাগবে। একদিন ওই পথে ইমাম হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা তাকে পথ আটকাইছে, বলে প্রতিমার নামে কিছু দাও। ইমানদার ডেকে বলে, ভাই দেওয়ার মতো কিছুই নাই। বলে, তুমি জানো না বাদশার নিয়ম, যারা প্রতিমার নামে কিছু না দেবে তারা দেহ থেকে কাল্লা ফেলায় দেব। এটা বাদশার আদেশ যে প্রতিমার নামে কিছু দিলে তারা বাঁচবে, না দিলে কাল্লা ফেলায় দাও। এটা হলো জালেম শাসকের, বোঝেন না? যারা জালেম বাদশা হয় এদের নিয়ম কানুন পাগলের মতো, মানে এরা শৃঙ্খলা বোঝে না। কথা কয় না কে? ভালো করে বোঝেন তো। বাদশা কেউ যদি প্রতিমাকে কিছু না দেয়, ভাই জোর করে বলার দরকার আছে? কিন্তু ওই যে পাগল বাদশা, বোঝেন নাই কথা? এদিক খেয়াল করে। ইমানদার ডেকে ভাই দেওয়ার মতো কিছুই নাই। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শোনো, দেওয়ার মতো কিছুই যদি না থাকে, ওই যে প্রতিমার নাকের ডোকায় মাছি পড়ে আছে, ওখান থেকে একটা মাছি মেরে নিরাপদে চলে যাও। ইমানদার চিন্তা করে, একটা মাছি মারলে কি এমন অপরাধ হবে? এইবার প্রতিমার নাকের ডোকায় থাকা একটা মাছি মেরে নিরাপদে চলে গেল। কয়েকদিন পরে আর একজন ইমানদার হেঁটে যায়। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নামে কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে, আমি একজন ইমানদার, আমার পক্ষে প্রতিমার নামে কোনো কিছু দেওয়া সম্ভব নয়, এটা দেওয়া শিরক। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শোনো, প্রতিমার নামে কিছু তো দেওয়াই লাগবে। বলে, ভাই দেওয়ার মতো কিছুই আমি দিতে পারবো না। এবার ডেকে বলে, শোনো, যদি দেওয়ার মতো কিছু না থাকে, ওই যে প্রতিমার নাকে ডোকায় মাছি পড়ে আছে, কয়েকদিন আগে তোমার মতো একটা ইমানদারকে সুযোগ দিয়েছিলাম, ওই একই অফার তোমারেও দিলাম। ওই প্রতিমার নাকে টোকায় থাকা একটা মাছি মেরে তুমি নিরাপদে চলে যাও। ইমানদার ডেকে বলে, আমার পক্ষে প্রতিমার নামে মাছি মারা সম্ভব নয়। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, ভাই মাছি মারবা না বলে দেহ থেকে কাল্লা ফেলায় দিব। ইমানদার ডেকে বলে, কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। এবার জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শেষবারের মতো বলতেছি, ওই প্রতিমার নাকে ডোকা থাকা একটা মাছি মারবা, না বলে এক কোপে দেহ থেকে কাল্লা ফেলে দেব। ইমানদার ডেকে বলে, কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। এইবার জালেম বাদশার লোকেরা এক কোপে দেহ থেকে কাল্লাটা ফেলে দিলেন। ওই কাল্লা থেকে আওয়াজ আসতেছে, কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। আমি মৃত্যুবরণ করলাম, তাও আল্লাহর সাথে শিরিক করতে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, সাহাবীরা, যে ব্যক্তি মাছি মেরে নিরাপদে চলে গেল, ও মাছি মেরে শিরিক করে নিজেকে জাহান্নামে নিয়ে গেল। আর যে ব্যক্তি মাছি না মেরে কাল্লা দিয়ে গেল, সে রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে মাছি মারার মতো সামান্য শিরিকও করা যাবে। এবার সর্বশেষ শিরিকের একটা উদাহরণ, এটা হলো খাবারের প্লেট। ভাবেন, গল্প না, চোখ কান খোলা রাখেন। আরে চাচা, শিরিক শোনেন, শিরিক ঘটনা জীবনে বহুত শুনতে পারবেন, আগে শিরিকটা শোনেন। দয়া করে ওটা বাসা করেন না, একটু দয়া করে শোনেন। আপনার মনে করেন যশোর থেকে একটা গেস্ট মেহমান আপনার বাড়িতে আসবে, আপনি তার জন্য খাবারের প্লেট সাজাইছেন, গরুর গোস্ত, খাসির গোস্ত, হরিণের গোস্ত, বুঝলেন, কবুতর, বক, যা আছে বিভিন্ন ধরনের গোস্তের আইটেম দিছে। এরপরে মাছ, বল মাছ, রুই মাছ, কাতলা মাছ, বিভিন্ন আইটেম, ডিম, কোনো কিছুর অভাব নেই। খাবারের প্লেট সাজাইতে চিন্তা করলেন, এই ছোট বাচ্চাটাকে খুব ভালোবাসে, ওর সামান্য একটু পায়খানা প্লেটের এক কোনায় দিছে। ভালো করে বুঝবেন। এবার খাবারের পরিচিতি চলতেছে মেহমানের সামনে, ভাই কি এটা গরু, এটা খাসি, এটা দেশি মুরগি, এটা পাকিস্তানি, এটা ব্রয়লার, কথা কয় না, এটা লার্কি, এটা টার্কি, বিভিন্ন মুরগি আছে না, এভাবে বলছে। এটা রুই মাছ, এটা কাতলা, এটা ইলিশ, এটা ছোট মাছ। এবার বলছে, ভাই সবই বলছেন, এই যে প্লেটের কোণে এই যে সামান্য এটা কি? তখন বলছে, ভাই ছোট ছেলেটাকে খুব ভালোবাসি, আর সামান্য একটু পাতলা পায়খানা এই জায়গায় দিয়েছে। বলেন তো বাজান, দুনিয়ার কোনো গেস্ট, কোনো মেহমান ওই খাবার কি খাবে? পিটাইলেও খাবে, টাকা দিলেও খাবে। প্লেটের কোনায় সামান্য পায়খানা মিশ্রিত থাকার কারণে দুনিয়ার কোন মেহমান যেমন দামি খাবার থাকার পরেও খাবে না। আপনার আমল নামার প্লেটে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, দান খয়রাত আছে, সমস্ত আমল দিয়া প্লেটটা পরিপূর্ণ। এরপরেও ওই প্লেটের কোনায়
আলোচনায় সামান্য শিরিক মিশ্রিত যদি থাকে, ওই শিরিক মিশ্রিত থাকার কারণে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। শিরিক মিশ্রিত কোন আমল ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। কথা কি বুঝাইতে পারলাম? অনেক ভালো আমল করছেন কিন্তু সামান্য শিরিক করছেন, ওই শিরিক করার কারণে আপনার সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। কথা বুঝাইতে পারলাম? তাহলে শিরিক মুক্ত ঈমান আর আমল আল্লাহ যেন আমাদেরকে দান করেন। শিরিক মুক্ত ঈমান আমল করতে কারা রাজি? দুই হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। হাত নামান বাজান গো আমার। লোকমানে হাকিম যখন তার সন্তানদেরকে উপদেশ দিয়ে বলেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করবা না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ, সবচাইতে বড় পাপ। এই কথাগুলো সন্তানদেরকে যখন বোঝাইয়া সুন্দর করে আল্লাহর সাথে পরিচয় করায় দিচ্ছে, আমার আল্লাহ এত খুশি হয়ে গেলেন, ডেকে বলে, লোকমান তুমি যদি তোমার সন্তানকে আমার সাথে পরিচয় করে দিতে পারো, আমি আল্লাহ তেমনি ভাবে তোমার সন্তানদেরকে তোমার সাথে পরিচয় করে দিলাম। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আন শুকুরনি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ ডেকে বলেন, আমি তো মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে, ভালো ব্যবহার করে, সুন্দর আচরণ করে। কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভধারণ করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে। সুতরাং আমার ইবাদত করো, আমার প্রতি কৃতজ্ঞ হও, আর মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও। আর তোমরা সবাই তো আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা। তাহলে পিতা মাতার খেদমত করতে হবে, তাদের সাথে ভালো আচরণ করতে হবে। এই ওয়াদা কার? ভাই 2-3 মিনিটে কথাগুলো বলে যায়। আজকে সবচাইতে অবহেলিত হলো মা বাবা। সমাজের সন্তানরা এদেরকে বোঝা মনে করে। কি রাগ করছেন? যারা রাগ করে উঠে যাবেন এরা মনে হয় মা বাবার খেদমত করেন না, নাকি? একটু বোঝেন না ভাই, 5টা মিনিট দিলে কি হবে? আমি বলবো আমার কথা না, তাফসীর করতে গিয়ে আয়াত প্রসঙ্গে এসে গেছে আলোচনা। কথা বোঝেন? আল্লাহ খুশি হয়ে গেল, লোকমান তুমি তোমার ছেলেকে আমার সাথে পরিচয় করা দিলা, তেমনি ভাবে আমি আল্লাহ তোমার সাথে তোমার সন্তানদের পরিচয় করা দিলাম। এই জন্য আল্লাহ তাআলা এই জায়গায় পিতা মাতার কথা বলতেছেন। আল্লাহু আকবার বলে। একজন মা সন্তানের জন্য কত কষ্ট করে আপনি কি জানেন? মা যখন সন্তানকে পেটে ধারণ করে 3-4 মাস মা খাইতে পারে না, আমার বমি বমি হয়, রুচি নষ্ট হয়ে যায়। 6-7 মাস যখন হয়ে যায় সন্তানটা আস্তে আস্তে বড় হয়, পেটের ভিতরে নাড়াচাড়া করে। আমার ভাইয়েরা, আমি মায়ের গর্ভে ছিলাম, এই জায়গাটা মাত্র 10 ইঞ্চি। 8-9 মাস যখন হয়ে যায়, সন্তানের পা গুলো যখন বড় হয়ে যায়, 7-8 মাস পরে আল্লাহ তাআলা মায়ের ওই 2টা পা, ভালো করে বুঝবেন, সন্তান ওই 2টা পা মায়ের কলিজার সাথে সেট করে দেয়। যে সন্তান সব চাইতে কম মায়ের পেটে নাড়াচাড়া করে, ওই সন্তানটা মায়ের গর্ভে থাকা অবস্থায় 4500 বার মায়ের কলিজায় লাথি মারে। 8-9 মাস যখন হয়ে যায়, মার পেটটা যখন তরমুজের মতো বড় হয়ে যায়, মা ঘুমাইতে পারে না, ডান কাত হইতে পারে না, বাম কাত হইতে পারে না। মায়ের বড় কষ্ট হয়, চিনচিন করে ব্যথা করে, বাচ্চাটা দৌড়াচোড়া করে। একটা মানুষের ভিতরে আর একটা জীবন্ত মানুষ, এটা বহন করা যে কত কষ্ট, দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না। আমার ভাইয়েরা, যে মাগুলো সন্তান পেটের ভিতরে নিয়ে রাতের বেলায় ঘুমাইতে পারে না, সারা রাত জায়গা নফল নামাজ পড়ে যে সব হয়, মায়ের আমল নামায় আল্লাহ সেই সব লিখে দেয়। আমার ভাইয়ের সন্তান ডেলিভারির সময় যখন হয়ে আসে, গভীর নিশীথে মা বাবার 2টা পা জড়ায় কান্দে। মায়ের চোখের পানি বাবার পাকে যখন স্পর্শ করে, বাবা ঘুম থেকে উঠে বলে, বিবি রে, এত রাতের বেলায় কেন কান্না করো, কি হয়েছে তোমার? ডেকে বলে, স্বামী গো, আমি সন্তান জন্ম দিতে গিয়ে বাবার বাড়িতে চলে যাব। স্বামী গো, আমার বড় ভয় করে, কত মহিলা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, আমি যদি মারা যাই আমারে তুমি মাফ করে দিও। দীর্ঘদিন আপনার সংসার করলাম, বলবে তুমি মাফ করে দেন গো স্বামী, এই নেন সংসারের চাবি। এই কথা বলে মা
সংসারের চাবি বাবার হাতে বুঝাই দিয়া মা দাইমার ঘরে চলে যায়। প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়। একটা সন্তান ডেলিভারি করতে গিয়ে যে কত কষ্ট হয় মা ছাড়া কেউ বুঝবে না। এর জন্য মায়েরা, কোনো মা যদি সন্তান ডেলিভারি করতে গিয়ে মারা যায়, ওই মাকে আল্লাহ পাক শহীদের মর্যাদা দান করেন। রাসূলের কাছে সাহাবী ডেকে বলে, হুজুর, আমার সবচাইতে হক পাওয়ার অধিকার কে? আমার নবী বলে, তোমার মা। উম্মুকা, তোমার মা। আবার জিজ্ঞাসা করে, বলে তোমার মা। আবারও জিজ্ঞাসা করে, তোমার মা। চতুর্থবার যখন জিজ্ঞাসা করেন, বলে আবুকা, তোমার বাবা। চিন্তা করেন, 3 বার মায়ের সম্মান মর্যাদা বাড়ার পিছনে কারণ কি? কথা কোন না কারণ? 3টি কারণ। 1 নাম্বার, মা সন্তান পেটে ধারণ করে, বাবা করে না। কথা কোন না কেন? নাকি বাবা 5 মাস আগে, মা 5 মাস আগে? ভালো করে বুঝবেন, নারী পুরুষের অধিকার কখনো সমান হতে পারে না। এই স্লোগান যারা দেয় হাইব্রিড নেতা। কথা কয় না? নারীর মর্যাদা সম্মান পুরুষের চাইতে বেশি, কিন্তু প্রত্যেকটা পুরুষ নারীদের অভিভাবক। ওরা আমাদের নিয়ন্ত্রণে থাকবে। কথা কয় না? দাম বেশি, মর্যাদা বেশি, কিন্তু ওদেরকে কন্ট্রোল করার সুইচ আমাদের হাতে থাকবে। আজকে কন্ট্রোল করতে পারি না দেখেই তো ঘর জামাই হয়ে বসে আছি। বোঝে না, কন্ট্রোলের সুইচ, নিয়ন্ত্রণের সুইচ আমাদের হাতে থাকবে। আজকে বউ ছাড়িয়ে দিয়ে থুসি, ফ্যাশন করে ঘুরতেছে। আজকে নারীদেরকে ছাড়িয়ে দিছি, মাথার উপর সরে বসে আসে। কি করবেন? কিচ্ছু করার নাই। ঘর জামাই অসহায়। কথা বল, রাগ করছে? শোনেন শোনেন, কষ্ট পাই না। 1 নাম্বার, মায়ের মর্যাদা বাড়ার পেছনে কারণ কি? মা সন্তান গর্ভধারণ করে। 2 নাম্বার, প্রসবের যে যন্ত্রণা, সন্তান ডেলিভারির যে কষ্ট, এই যন্ত্রণাটা মা পায়, বাবা পায় না। বুঝলেন? 3 নাম্বার, মা সন্তানকে দুধ পান করায়, বাবা করায় না। এই জন্য রাসূল 3 বার মায়ের কথা বললেন। কথা কি ক্লিয়ার? আপনারা আশ্চর্য করেন না যে মায়ের মর্যাদা বেড়ে গেছে, আমরা কি? বাবার সন্তানের প্রতি স্যাক্রিফাইস ত্যাগ কোনো অংশেই কম নয়। বাবারও সম্মান মর্যাদা অনেক। আল্লাহু আকবার বলেন। ভালো করে বুঝবেন মাজান গো আমার, লম্বা করার কোনো সুযোগ নাই। এই যে সজন ভাই বাবাকে হারিয়েছেন, উনি জানেন একটা বাবা সন্তানের জন্য বড় বৃক্ষের ছায়ার মতো। যতদিন বাবা বেঁচে থাকে, এই বাবা নামের মানুষটার মতো প্রিয় মানুষ হবে না। বাপের হোটেলে খাওয়ার মতো শান্তি দুনিয়াতে নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভালো করে বোঝার চেষ্টা করবেন। বাবা মাথার ঘাম পায়ে ফেলে মাঠে কাজ করে, ঘাটে কাজ করে, রিক্সা চালায়, ভ্যান চালায়। বাবা পরিশ্রম করে, বাবার দেহের সুন্দর চামড়াগুলো রোদে পুড়ে কালো হয়ে যায়। বাবা যে কত কষ্ট করে, বাবার কোনো তুলনা হয় না। কথা কোন ঠিক কিনা? এই যে কবরে কত মানুষ চলে যায়, আপনাকে আমাকে যেতে হবে। বাবা মা যে সন্তানের জন্য কতটা স্যাক্রিফাইস করে, কতটা ত্যাগ স্বীকার করে, এটা বলে শেষ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয়ে মাঝে পড়েছে বারে বারে। বাবা গো, ও বাবা, বাবা গো, ও বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সবকিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সবকিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুঝতে যাচ্ছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয়ে মাঝে পড়েছে বারে বারে। বাবা গো, ও বাবা, বাবা গো, ও বাবা, বাবা গো, ও বাবা, বাবা গো, ও বাবা। মারহাবা কর। তোমার মতো আপন কেহ পাই না তোমার খুঁজে, তাই তো আজ ঘুমের ঘরে
অশ্রুতে যাই ভিজে, তোমার মতো আপন কেহ পাই না তো আর খুঁজে, তাই তো আজ ঘুমের ঘরে অশ্রুতে যাই ভিজে। সুখে থেকো পরম সুখে জান্নাতের ভিতরে, সুখে থেকো পরম সুখে জান্নাতের ভিতরে, তোমার কথাই হৃদয়ে মাঝে পড়েছে ভাবে ভাবে। বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা। কষ্ট হচ্ছে আপনাদের, বিরক্ত হয়েছে আমার কথা, এজন্য বাবার সম্মান মর্যাদা কোনো অংশের কম না। বাজান গো, একটা মা ডেলিভারির যন্ত্রণায় কষ্ট করে কান্নাকাটি করে, একটা সন্তান জন্ম দিতে গিয়ে মা ছোট্ট বালতির মতো এক বালতি রক্ত ফেলে দেয়। খবরদার, সেই মায়ের মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। যুবকরে, পিতা মাতার খেদমত করতে হবে, এ দরকার। আল্লাহ বলেন আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা। আল্লাহর ইবাদতের পরে আল্লাহ দায়িত্ব দিলেন আমরা যেন পিতা মাতার খেদমত করি, তাদের সাথে সদাচরণ করি, উত্তম ব্যবহার করি। বিশ্বনবী বলেছেন ওমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতা মাতাই তোমার বেগেস, তোমার পিতা মাতাই তোমার দোজখ। সেই পিতা মাতার মনে কষ্ট দেওয়া যাবে না, দুঃখ দেওয়া যাবে না। যুবক রে, মায়ের মনে কখনো ব্যথা দিবা না, বাবার মনে কখনো ব্যথা দিবে না। যে মা বাবার চেহারার দিকে তাকাইলে আল্লাহ পাক আমল নামায় কবুল হাজরে সব লিখে দেয়। সেই পিতা মাতার খেদমত করে তাদের সুসন্তান হয়ে কারা কারা জান্নাতে যেতে চান, দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ সবাইকে দোয়া করবো। ঠিক আছে, এদিক কেন কর, হাত তোলে না, পিতা মাতার খেদমত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করেন, জোরে বলুন আমি। শোনেন, আজকে আপনি আপনার মা বাবার সাথে যে আচরণ করবেন, ঠিক আপনার সন্তান হুবহু আপনার সাথে একই আচরণ করবে। এই জন্য 2 দিন আগে আর পরে, এই জন্য সন্দেহ যুবকে সুন্দরী বউ পাইয়া মা বাবাকে অবহেলা করো না। বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মা বাবার ভালোবাসা মা বাবার কাছে। কাউকে বেশি প্রাধান্য দিতে গিয়ে কাউকে অবহেলা করার সুযোগ নাই। কথা কন, শ্বশুর বাড়ির যৌতুক পাইয়া মা বাবাকে ভুলে যাইও না। ওই যৌতুকের মতো লক্ষ লক্ষ টাকা তোমার পিছনে মা বাবা খরচ করেছে, এখন ঠিক কিনা? এই জন্য যুবকদের পায়ে হাতে অনুরোধ করি, মা বাবার মনে কষ্ট দিবা না। একটা শিক্ষিত লোকের গল্প করেছিলাম, বাড়িতে অনেক ভিআইপি খাবার, মুনার গোস্ত, রোস্ট, বিরিয়ানি, অনেক কিছু। তো খাবার শেষে একটা ভাঙ্গা প্লেটে কিছু এটো খাবার দিয়া তার ছোট্ট শিশুকে বলতেছে এটা তোমার দাদুকে দিয়ে আসে। ছেলেটা বলতেছে এখনকার বাচ্চারা তো কম্পিউটার, জন্ম হওয়ার সাথে সাথে বিজ্ঞানী হয়ে জন্মায়। কথা কয় না, দেখে বলে আব্বা এই ভাঙ্গা প্লেটে দাদু খাবে, আমরা যে এত ভালো খাইলাম, দাদুর জন্য এটো খাবার কেন? তখন বলতেছে শোনো, তোমার দাদার বয়স হয়ে গেছে, আর মানুষের বয়স হয়ে গেলে বেশি খাইতে নেই, এটুকুতেই চলবে, যাও খাবার দিয়ে আসো। ছোট্ট বাচ্চা বলতেছে বাবা আপনি তো একদিন দাদুর মতো হবেন, তাহলে আমি প্লেটটা রেখে দেবো, এই প্লেটে করে আমিও আপনাকে একদিন খাইতে দেবো। যেই বলেছে শিক্ষিত লোক, বিবেকের দরজা খুলে গেছে, বলে বাবা কলেজ ইউনিভার্সিটি শিক্ষক যা দেয় নাই তুই আমারে দিলি। এই কথা বলে প্লেটটা ফেলে দিয়া সন্তানকে বুকে জড়ায় বলে বাবা আজ থেকে আর কোনোদিন তোর দাদার সাথে এমনটা করবো না। এই কথা বলে বাবাকে স্ত্রী রুমে ফেলাইয়া গেছিল, সেখান থেকে বাবাকে তুলে 2-3 তলা বিল্ডিং এর উপরে নিয়ে যায়, বাবাকে গোসল করায় দিয়া, বাবার শরীরে তেল মালিশ করে নতুন জামা কাপড় পরাইয়া বাবার খেদমত করতেছেন, আদর যত্ন করতেছেন। এই দৃশ্য দেখার পরে বিবি ডেকে বলে কি বাবা এইভাবে তোমার বাবার আদর যত্ন করতেছে, ব্যাপারটা কি? তখন ডেকে বলে চুপ কর, বেশি কথা বলবি না, আজ থেকে আমার বাবা আমাদের সাথে থাকবে, আমরা যা খাবো বাবা তাই খাবে, আমরা যা পড়বো বাবাকে তাই পড়াবো, বাবার সাথে আর বেয়াদবি করবি না। আর যদি কোনোদিন আমার বাবার সাথে বেয়াদবি করিস 1 2 3 বাতায়ে দেব বাপের বাড়ি। না পুরুষ হন, পুরুষ হন, সময় নেই, তাছাড়া সাইজ করলে মিনি। কথা কি বুঝতে পারছো? আমরা পিতা মাতার খেদমত করব, কখনো মা বাবাকে অবহেলা করবো না। কেন অবহেলা করবেন? এটা গাছ। এ যুবক, বউকে পাইয়া মা বাবাকে ভুলে গেলি, বেঈমান স্বার্থপর। তুই জানিস না মা বাবা ছাড়া আমরা দুনিয়াতে আসতে পারতাম? তো
তাহলে এই জন্য নামাজের সময় নিকটবর্তী, আর কথা বাড়াইতে পারলাম না। পিতামাতার খেদমত আমরা করবো ইনশাল্লাহ। এরপরে লোকমানে হাকিম আরো কয়েকটি উপদেশ দিয়েছিলেন যে বাবা দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে যা করো, তুমি যদি সরিষার দানার পরিমাণ ভালো কিছু করো ওইটা আমল নামায় লিপিবদ্ধ করা হবে। আবার যদি তুমি সরিষার দানার পরিমাণ খারাপ কিছু করো ওইটা আমল নামে লিপিবদ্ধ করা হবে। শুধুমাত্র যে আয়াতটা তিলাওয়াত করেছি, লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানকে বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, সালাত কায়েম করো। বাবা হিসাবে সন্তানদেরকে মসজিদে নিয়ে যাবো তো ইনশাআল্লাহ। কথা কয় না? পৃথিবীর সকল বাবা তারা যে বাবা তার ছেলের হাতের মসজিদে নিয়ে যায়, একদিন কুসিঙ্গে না দিলে বকা দেন, ছেলে কুসিঙ্গে যায় না, বলে না যায় না, মা বকা দেয়, কুসিঙ্গে গেলি না, স্কুলে গেলি না, আজ তোর দুপুরে খাওয়া বন্ধ। কথা কয় না? কিন্তু সন্তানটা যদি জোহরের নামাজ না আদায় করে, আসর না করে, কোনোদিন অভিভাবক এভাবে শক্ত শাসন করে না। পিতামাতার উচিত সন্তানদেরকে দিনমুখী বানানো, নামাজি বানানো, আল্লাহ ওয়ালা বানানো। কথা ঠিক কিনা? এরপরে বলতেছেন ওয়ামুর বিল মারুফ, সৎ কাজের আদেশ করবা, নিজে ভালো কাজ করবা, মানুষকে ভালো কাজের দিকে ডাকবা। ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ করবা না, খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখবা, নিজেও খারাপ কিছু করবো না, মানুষকেও খারাপ কাজ করতে দেব না। ওয়াসবির আলা মা সাবার, বিপদ আপদ মুসিবত আসলে সবর করব, ধৈর্য ধারণ করব। অনেক কথা ছিল, বলার সময় পাইলাম না। বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ পাক সূরা লোকমানের তাফসীর অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা বাইশা চাঁদপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সভাপতি হযরত মাওলানা আব্দুর রহমানকে আল্লাহ কবুল করেন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ, তাদের কলিজায় যে কত ব্যথা, কত কষ্ট, এটা তারা সারা দুনিয়া কেউ বুঝবে না। আল্লাহ তার বাবাকে আপনি মাফ করেন, তার বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দিও। আমরা যারা হাত তুলে ধরেছি, অনেকের মা নাই, বাবা নেই, মানে কবরে চলে গেছে, পাশে চোখের সামনে কবরে মানুষ সেই তো আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে মাফ করে দেন।